তো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে অটো ট্রান্সফর্মার। ঠিক আছে, ট্রান্সফর্মার শেষ করেছি, এখন করবো হচ্ছে অটো ট্রান্সফর্মার। তো অটো ট্রান্সফর্মার কি কাকে বলে এই বিষয়টা আমরা একটু জেনে নিই। দেখেন, এটা একটা অটো ট্রান্সফর্মার। তাহলে এটা দেখে কিরকম আমরা সংজ্ঞা, মানে এই সার্কিটকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি যে অটো ট্রান্সফর্মার এমন একটি ট্রান্সফর্মার যার ওয়াইন্ডিং করে থাকে একটি, এবং একটি ওয়াইন্ডিং এর কিছু অংশ সেকেন্ডারি, কিছু অংশ প্রাইমারি হিসাবে কি হয়, কাউন্ট হয়। ঠিক আছে, অর্থাৎ অটো ট্রান্সফর্মারের বা যে ট্রান্সফর্মারের প্রাইমারি এবং সেকেন্ডারি ইলেকট্রিক্যালি এবং ম্যাগনেটিক্যালি এবং কি ম্যাগনেটিক্যালি কানেকশন থাকে, সেই ট্রান্সফর্মারকে কি বলা হয়, অটো ট্রান্সফর্মার। সেই ট্রান্সফর্মারকে কি বলে, অটো ট্রান্সফর্মার। তার মানে এখানে বিশেষায়িত কি, তাহলে মিউট করি। তাহলে এখানে বিশেষায়িত কি, টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার আর ট্রান্সফর্মার মধ্যে বিশেষায়িত কি, এটা যে এটা ইলেকট্রিক্যালি এবং ম্যাগনেটিক্যালি উভয় কানেকশন থাকবে। তো যেহেতু ইলেকট্রিক্যালি মানে কন্ডাক্টিভ আছে, ম্যাগনেটিক্যালি মানে ইন্ডাকশন, অর্থাৎ এখানে কন্ডাকশন পাওয়ার আসবে। কন্ডাকশন পাওয়ার কি হবে, সাপ্লাই হবে এক ওয়াইন্ডিং থেকে আরেক ওয়াইন্ডিং এ, এবং ইন্ডাকটিভ পাওয়ার, অর্থাৎ যেহেতু ইন্ডাকটিভ আছে, ইন্ডাকশন পাওয়ার কি যাবে, এই বিষয়ে আমরা কথা বলবো, জাস্ট বললাম আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে অটো ট্রান্সফর্মারের সংজ্ঞাটা আমরা বুঝলাম। অটো ট্রান্সফর্মার ব্যবহারটা কোথায় হয়, অটো ট্রান্সফর্মার ব্যবহারে দেখবেন যে বিভিন্ন জায়গায় যেখানে ভোল্টেজ আপ ডাউনের প্রয়োজন পড়ে, অর্থাৎ ভেরিয়াক হিসাবে। তারপরে রাস্তায় যে স্ট্রিট লাইন চালানো হয়, সেই স্ট্রিট লাইনে ব্যবহার হয়। আবার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরকম অনেক জায়গায় ব্যবহার করা হয়। তাহলে অটো ট্রান্সফর্মার কি, কাকে বলে, কোথায় ব্যবহার, এগুলো আমরা বুঝলাম। ঠিক আছে, কোথায় ব্যবহার হয় এইগুলো আমরা বুঝলাম। আচ্ছা, এখন এটার অপারেশন টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার মতোই। ঠিক আছে, এটার অপারেশন টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার মতোই, তেমন কোনো ভিন্নতা নাই, জাস্ট আমি একটু ধরে দিব। আচ্ছা, দেখুন এই যে একটা সুইচ, এখানে কি আছে, একটা সুইচ আছে, সাপোজ সুইচটা অন আছে, সরি ওপেন আছে, সুইচটা কি আছে, ওপেন আছে। এখন সুইচটা ওপেন মানে কি, নো লোড। সুইচটা ওপেন মানে কি, নো লোড। নো লোড যদি হয় তাহলে মিউ, অর্থাৎ পারমিয়াবিলিটির পরিমাণ ইনফিনিটি হবে। পারমিয়াবিলিটির পরিমাণ কি হবে, ইনফাইনাইট হবে। ঠিক আছে, অর্থাৎ অসীম হবে। কি হবে, অসীম হবে। আর পারমিয়াবিলিটি যদি অসীম হয়, তাহলে কি বাধা অসীম হবে। কি হবে, বাধা অসীম হবে কেন, কারণ দেখো আমি ট্রান্সফর্মারের বেলায় দেখাইছিলাম, আবার পাওয়ার সিস্টেমে দেখিয়েছি, তবু আবার বলতেছি মিউ মানে কি, এল মানে কি, মিউ আর প্লাস 4 লগ ই ডি বাই আর, তাই না, tan ইনভার্স 7 মেবি আর। ঠিক আছে, ইন্ডাক্টরের সূত্র। তো দেখো এই বেলা যদি অনেক বেশি হয়, তাহলে এল কি হবে, অনেক বেশি হবে, অসীম হবে। ধরো অনেক 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 বেশি। আচ্ছা, যদি এল অনেক বেশি হয়, তাহলে এক্সেল এর পরিমাণ কি হবে, অনেক বেশি হবে। আবার আমরা জানি কারেন্ট মানে কি, ভোল্টেজ ভাগ এক্সেল। তাহলে এই বেলা যদি অনেক বেশি হয়, তাহলে এ অনেক কমে যাবে না, অ্যাপ্রক্সিমেটলি 0, তাই না। তার মানে নো লোড অবস্থায় অটো ট্রান্সফরমারে প্রবাহিত কারেন্টের পরিমাণ কি, নো লোড কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি কি 0। তার মানে অটো ট্রান্সফরমারে নো লোড কারেন্ট কি 0, অ্যাপ্রক্সিমেটলি 0, আমরা 0 বলতে পারি। বা টু ওয়াইন্ডিং এ তো 0 না, কারণ টু ওয়াইন্ডিং এর কথা আমরা দেখেছি তাই না আগে, তাই আমরা বলতেছি না। তো অটো ট্রান্সফরমারে নো লোড কারেন্ট কি 0, যদি কখনো এমসিকিউ তে আসে তাহলে দিয়ে দেব। ঠিক আছে, যে মিউ ইনফিনিটি হয়, ইনফাইনাইট হয়, এবং এক্সেল ইনফাইনাইট হয়, সুতরাং আই অর্থাৎ নো লোড কারেন্ট কি হবে, 0 হবে। আচ্ছা, শেষ। সুইচ ওপেন অবস্থা অর্থাৎ নো লোড অবস্থা আমাদের কাজ শেষ। নো লোড কিভাবে অপারেশন করবে আমি বুঝাইছি। ট্রান্সফরমার যেভাবে এগিয়েছিলাম, প্রথমে নো লোড, তারপর লোডের কন্ডিশন, তারপর ট্রান্সফরমেশন রেশিও, এইভাবে আছে। এখানেও ঠিক একই ভাবে। এখন লোড অর্থাৎ সুইচটা ক্লোজ। এখন লোড অর্থাৎ কি, সুইচটা ক্লোজ। এখন যদি সুইচটা ক্লোজ দেই, তাহলে দেখো সবাই যে এমএমএফ ব্যালেন্স ইকুয়েশন কি আসে, এমএমএফ ব্যালেন্স ইকুয়েশন, যার মাধ্যমে কিন্তু আমরা ট্রান্সফরমেশন রেশিও নির্ণয় করেছিলাম, তাই না, টু ওয়াইন্ডিং এ। তো এমএমএফ ব্যালেন্স ইকুয়েশন, এটা কি কেউ বলতে পারবো, এমএমএফ ব্যালেন্স ইকুয়েশনটা কি কেউ বলতে পারবো, টু ওয়াইন্ডিং কিন্তু বলেছিলাম। এমএমএফ ব্যালেন্স ইকুয়েশন কি, টু ওয়াইন্ডিং কিন্তু আমি দেখিয়েছিলাম, মনে নাই না। তো এমএমএফ ব্যালেন্স ইকুয়েশন হচ্ছে যে প্রাইমারি কয়েলের এমএমএফ এবং সেকেন্ডারি কয়েলের এমএমএফ উভয় কি হবে, সমান হবে। উভয় কি হবে, সমান হবে। এখন এমএমএফ এমএমএফ কি, এমএমএফ বলতে কি বলতে পারবো কেউ, এমএমএফটা কি, ম্যাগনেটোমোটিভ ফোর্স, তাই না, বা ফ্লাক্সের ফোর্স। ঠিক আছে, আজকে সূত্রটা কি, ম্যাগনেটোমোটিভ ফোর্স। ঠিক আছে, ম্যাগনেটের যে ফোর্স বা বল, চুম্বকের যে বল, এই বল নির্ণয়ের সূত্রটা কি মনে আছে কারো, মনে নাই না, অ্যাম্পিয়ার ইনটু কি, ট্রান। মানে এমএমএফ সূত্র মনে নাই, আমি তো করিয়েছিলাম টু ওয়াইন্ডিং এ, যে অ্যাম্পিয়ার ইনটু কি, ট্রান, এই যে এন ইনটু আই, এই যে অ্যাম্পিয়ার, এই যে ট্রান। এমএমএফ ইকুয়েশন এই সূত্র কি, কি অ্যাম্পিয়ার ট্রান না, অ্যাম্পিয়ার মানে কারেন্ট, ট্রান মানে কি, প্যাশন করতে দেন। তার মানে কি, এখন আমরা এখানে লিখতে পারি যে প্রাইমারি এমএমএফ ইকুয়াল টু সেকেন্ডারি এমএমএফ, সেকেন্ডারি এমএমএফ, প্রাইমারি এমএমএফ ইকুয়াল টু কি, সেকেন্ডারি এমএমএফ। প্রাইমারি ওয়াইন্ডিং এমএমএফ, তাহলে প্রাইমারি ট্রান কত, যে এনএইচ মাইনাস এনএল ইকুয়াল টু কারেন্ট কত, আইএইচ ইকুয়াল টু সেকেন্ডারি মানে কি এইটা, তাহলে এর অ্যাম্পিয়ার ট্রান কত, এর হচ্ছে এনএল। আচ্ছা, এখন এখানে একটু ঘুরে আসি। ঠিক আছে, এই সার্কিটটা তো বোঝানো হয় না, স্কিপ হয়ে গেছে। তো এই একটা ওয়াইন্ডিং, এই একটা ওয়াইন্ডিং। ঠিক আছে, এই ওয়াইন্ডিং এবং এই ওয়াইন্ডিং কি দেখতেছি আমরা, ইলেকট্রিক্যাল সংযোগ আছে, ম্যাগনেটিক্যাল তো অবশ্যই সংযোগ আছে, এটা তো দেখা যায় না। তাহলে এইটা এবং এটা ইলেকট্রিক্যাল সংযোগ আছে, তাহলে এটাকে প্রাইমারি ওয়াইন্ডিং বলি, এটাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং বলি। ঠিক আছে, তাহলে বলতে পারি এটা এমপি, এটা এমএস বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো এখন এটা আমরা স্টেপ ডাউন অটো ট্রান্সফর্মার দেখতেছি, কি দেখতেছি, স্টেপ ডাউন অটো ট্রান্সফর্মার। ঠিক আছে, আরো বিভিন্ন স্টেপ ডাউন স্টেপ আপ আছে, আমরা যখন প্র্যাকটিক্যাল দেখব তখন আরো ডিটেইলস দেখব। ঠিক আছে, এখন যতটুকু পর্যন্ত আস্তে আস্তে সব আসবে। এখন এই যে পুরোপুরি দুইটি কয়েলের আড়াইতে যে ভোল্টেজ, প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের আড়াইতে যে ভোল্টেজ, সেটাকে বলা হয় ভিএস, মানে হাই সাইডের ভোল্টেজ। সেটা সাপ্লাই সাইড হতে পারে, লোড সাইড হতে পারে। যদি স্টেপ ডাউন তাই সাপ্লাই সাইড হাই সাইড, যদি স্টেপ আপ হইতো তাহলে লোড সাইড হাই সাইড হতো। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টেপ ডাউন ব্যবহার করা হয়, আমরা স্টেপ ডাউন দিয়ে প্রমাণ করব, স্টেপ আপ দিয়ে আমরা করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দুইটা ওয়াইন্ডিং এর আড়াইতে যে ভোল্টেজ তাকে বলি আমরা ভিএস, অর্থাৎ হাই সাইডের ভোল্টেজ। আচ্ছা, সেকেন্ডারি কয়েলের আড়াইতে যে ভোল্টেজ, আবার বলতে সেকেন্ডারি কয়েলের আড়াইতে যে ভোল্টেজ তাকে বলি আমরা কি, ভিএল, তাকে বলি আমরা কি, ভিএল। এখন এই ভিএস এর যে ট্রান্স সংখ্যা তাকে বলবো এনএইচ, অর্থাৎ হাই সাইডের ট্রান্স সংখ্যা, অর্থাৎ কি বলবো, হাই সাইডের ট্রান্স সংখ্যা। আচ্ছা, আবার সেকেন্ডারি সাইডের বা লোড সাইডের, সেকেন্ডারি সাইড বা লোড সাইডের যে ট্রান্স সংখ্যা তাকে বলবো এনএল, অর্থাৎ লোড সাইডের ট্রান্স সংখ্যা। তাহলে এই টোটালটা হচ্ছে এনএইচ, এটু কি এনএল, তাহলে এটু কি হবে, এনএইচ মাইনাস এনএল, তাই না। আচ্ছা, ওকে। এখন এই ভিএইচ, এই যে সোর্স বা সাপ্লাই, এখান থেকে যে কারেন্ট যাবে সেটা সাপ্লাই কারেন্ট, ভিএইচ আইএস কারেন্ট, ভিএইচ এর ভোল্টেজ হলো কারেন্ট কি, আইএস। আচ্ছা, এখন এটা কি লোড ভোল্টেজ, তাহলে লোড ভোল্টেজ যদি হয়, লোড ভোল্টেজ অর্থাৎ লোড ভোল্টেজ, লোডে কোন কারেন্ট, অবশ্যই লোড কারেন্ট আইএল। তাহলে এই কারেন্ট এইদিকে যাচ্ছে, এই সাইডটা সেম, তাহলে এইদিকে গিয়ে এদিক দিয়ে আসবে না, তো এইদিক দিয়ে আসবে কি, আইএস। আমরা এটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসবে, তাহলে এখানে কি দিলাম, আইএল। তো সাপ্লাই কারেন্ট কি, আইএস, এবং প্রাইমারি কয়েলের কারেন্টটা কি বললাম আমরা, আইএস, যেহেতু সিরিজ আছে। এবার আমরা কি বলতে পারবো, আমরা এখানে অ্যাডিটিভ সাবট্রাক্টিভ কথা এখন আসি না, ওটা আমরা আসবো, যেহেতু আপনাদের শিখিয়েছি অ্যাডিটিভ কি, সাবট্রাক্টিভ কি, এখানে সেটা কাজে লাগবে, সেটা আমি শেখাবো, সমস্যা নাই। আচ্ছা, এখন এই কয়েলের যে কারেন্ট, এটা কি উপর দিকে হবে নাকি নিচ দিকে হবে, কে বলতে পারবো,
নিচের দিকে হওয়ার কথা না। আচ্ছা আমি একটু বলি, আপনারা বলেন, আপনারা বলেন আমি বলি, ঠিক আছে? আচ্ছা তার আগে আমার সাথে কথা বলেন, যেখানে আইএইচ বড় নাকি আইএলটা বড়? অন্যভাবে বোঝানো যায়, আমি ওইদিকে যাবো না, অত ক্রিটিক্যাল যাবো না, আমরা নর্মালি দেখি। আইএল বড়, কারণ ট্রান্সফরমার যেখানে ভোল্টেজ বেশি সেখানে কারেন্ট কম না, এই সাইডে তো ভোল্টেজ বেশি, তাহলে এই সাইড তো কারেন্ট কম হবে, এই সাইড ভোল্টেজ কম, তাহলে কারেন্ট বেশি হবে না? তার মানে আইএসটা কি ছোট, আইএলটা কি বড়? সবাই কি বুঝতে পেরেছি যে আইএস বড় এবং আইএল ছোট? বুঝি না এমন কেউ আছে? নাই। আচ্ছা এবার তাহলে এবার বলি তো যে কারেন্টটা নিচের দিকে নাকি উপরের দিকে? উপরের দিকে। কেন? এ বড় না, তাহলে এ বড় এ ছোট। মনে করি এখান থেকে দিলাম কত 5, এখানে গেল কি 2, আর 3 কই যাবে? অবশ্যই এদিকে যাবে, এদিকে মানে উপরের দিকে। যেহেতু এটা বড়, এটা যেহেতু বড়, এটা যেহেতু ছোট, তাহলে অবশ্যই এদিকে যাবে। যদি এইটা বড় হইতো তাহলে নিচের দিকে আসতো, ঠিক আছে? এখানে আরো ব্যাপার আছে, আমরা যে পোলারিটি যখন চেক করব তখন আমরা বুঝবো, ঠিক আছে? আচ্ছা আপাতত স্টেপ আপে দেখলাম যে আইএল বড়। আচ্ছা আমি শেষ করি। এই যে এইটা এখন কি হচ্ছে, যে এটা হবে যে আইএল মাইনাস কি আইএইচ। তাহলে এটা কি হলো? আইএল মাইনাস মানে এই কারেন্টে যতটুকু কমে যাবে বাকিটুকু তো এর মধ্যেই যাবে, বাকিটুকু কার মধ্যে যাবে? এর মধ্যেই যাবে, ঠিক আছে? আচ্ছা এখন বলি কে কি বলবো। আচ্ছা বললাম না, ঠিক আছে? তাহলে এখন এর ট্রান পেয়েছি, ওর অ্যাম্পিয়ার কত? ওর অ্যাম্পিয়ার হচ্ছে আইএল মাইনাস আইএইচ। আইএল মাইনাস আইএইচ, তাহলে আমরা এখানে লিখে ফেলি যে এনএইচ আইএইচ মাইনাস এনএল আইএইচ ইকুয়াল টু এনএল আইএল মাইনাস এনএল আইএইচ। এনএল আইএইচ এনএল আইএইচ এই বেড়া কেটে যায়, হ্যাঁ? তাহলে থাকলো কি এনএইচ আইএইচ ইকুয়াল টু এনএল আইএল। তাহলে লিখতে পারি এনএইচ বাই এনএল ইকুয়াল টু আইএল বাই আইএইচ। এই হচ্ছে আমাদের ট্রান্স সংখ্যা, সরি রেশিও। এখানে আমরা প্রাইম দিয়ে বোঝাবো, কেন? কারণ টু ওয়াইন্ডিং এ দ্বারা বুঝিয়েছি, তাহলে এখানে এ প্রাইম দেবো যাতে দুইটা আলাদা আলাদা ভাবে আমরা ডিফাইন করে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পেলাম দেখো সবাই, এখানে আমরা কি পেলাম? অটো ট্রান্সফরমারের রেশিও কি পেলাম? যে হাই সাইডের ট্রান্স সংখ্যা বাই লো সাইডের ট্রান্স সংখ্যা, অথবা লো সাইডের কারেন্ট বাই হাই সাইডের কারেন্ট, ঠিক আছে না? আচ্ছা ট্রান্স সংখ্যা আমরা আরেকভাবে বের করতে পারি, যেরকম টু ওয়াইন্ডিং দেখাছিলাম দুই ভাবে, একটা এমএমএম ব্যালেন্স ইকুয়েশন, একটা এমএমএম ব্যালেন্স ইকুয়েশন থেকে, আর একটা কি পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন থেকে। তো পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন থেকে দেখি একসাথে প্রমাণ হয়ে যাক সব, ঝামেলা নেই তো, ঝামেলা যা সব পার করে আসছে, এখন শুধু ধামধুম করে যাওয়া, ঠিক আছে? আচ্ছা এখন কি দেখবো? পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন, পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন। হ্যাঁ আচ্ছা, তো পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন কি কেউ বলতে পারবো? পাওয়ার ব্যালেন্স ইকুয়েশনটা কি? পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন কি কেউ বলতে পারবো কিনা? বলতে পারবো না, না? যে সাপ্লাই সাইড এবং লোড সাইডের পাওয়ার অলওয়েজ সমান, সাপ্লাই সাইড এবং লোড সাইডের পাওয়ার অলওয়েজ কি সমান, এটা পাওয়ার ইকুয়েশন, পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন। আমরা জানি যে সাপ্লাই পাওয়ার যেটা হবে আইডিয়ালে টু ওয়ান নিয়ে দেখলাম যে সাপ্লাই যদি 10 কিলো দেয়, 10 কিলো অ্যাম্পিয়ার দেয়, তাহলে লোডও কত হবে? 10 কিলো অ্যাম্পিয়ার হবে, অর আইডিয়াল। এটা তো আইডিয়াল, কারণ এখানে কোনো লস আমরা কাউন্ট করে নেই তো। তাহলে কি লিখতে পারি আমরা? প্রাইমারি পাওয়ার ইকুয়াল টু কি সেকেন্ডারি পাওয়ার, অর্থাৎ এস সাপ্লাই অর্থাৎ এস এইচ ইকুয়াল টু কি এস এল। হাই সাইডের পাওয়ার ইকুয়াল টু কি লো সাইডের পাওয়ার। হাই সাইডের পাওয়ার মানে কি? হাই সাইডের ভোল্টেজ হাই সাইডের কারেন্ট, লো সাইডের ভোল্টেজ পাওয়ার মানে কি? লো সাইডের ভোল্টেজ লো সাইডের কারেন্ট। তাহলে দেখো কি আসলো? হাই সাইডের ভোল্টেজ ভাগ লো সাইডের ভোল্টেজ, লো সাইডের কারেন্ট ভাগ হাই সাইডের কারেন্ট। এটা আমাদের কি পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন থেকে আসলো। তাহলে শেষমেশ তাহলে আমরা কি লিখতে পারি? যে শেষমেশ যে অটো ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও, অটো ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও এ প্রাইম ইকুয়াল টু কি আসলো? যে এনএইচ বাই এনএল, আইএল বাই আইএইচ, অথবা ভিএইচ বাই ভিএল প্রুফ। আর এই রেশিও দেখবা 1 to 2 ম্যাক্সিমাম সময় এর মধ্যেই থাকবে। অটো ট্রান্সফরমেশন যে রেশিওটা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা থাকবে 1 to 2, মানে 1 থেকে 2 পর্যন্ত দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখো এতটুকু সমস্যা আছে কারোর? অর্থাৎ হাই সাইড বা লো সাইড, অটো ট্রান্সফরমারের রেশিও কি হাই সাইড বা লো সাইড? আর টু ওয়াইন্ডিং এর সূত্র কি পেয়েছিলাম? যে প্রাইমারি ভাগ সেকেন্ডারি, ঠিক আছে? এটা হচ্ছে হাই সাইড বা লো সাইড, ওটা প্রাইমারি ভাগ সেকেন্ডারি ছিল। আচ্ছা আমি মুছে দেবো কারণ কোনো সমস্যা না থাকলে। লাস্টের লাইন অটো ট্রান্সফরমার রেশিও। আচ্ছা আমরা এখানে কি পেয়েছি দেখেন ভাই, যে এমএমএম ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা যেটা পেয়েছি সেটা কি? যে এনএইচ বাই এনএল ইকুয়াল টু আইএল বাই আইএস ইকুয়াল টু কি এ প্রাইম। ওকে, পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন থেকে কি পেলাম? যে ভিএইচ বাই ভিএল ইকুয়াল টু আইএল বাই আইএস, আইএল বাই আইএস মানে কি? আইএল বাই আইএস মানে কি? এ প্রাইম। তার মানে ভিএল বাই ভিএইচ এই কথা, আইএল বাই আইএস কি সেই কথা। তাহলে শেষমেশ কি লেখা যায়? অটো ট্রান্সফরমার ট্রান্সফরমেশন রেশিও কি? হাই সাইডের টার্ন বাই লো সাইডের টার্ন, অথবা হাই সাইডের ভোল্টেজ বাই লো সাইডের ভোল্টেজ, অথবা লো সাইডের ভোল্টেজ বাই হাই সাইড লো সাইডের কারেন্ট বাই হাই সাইডের কারেন্ট। লো এবং হাই এই কথা হবে, ঠিক আছে? প্রাইমারি সেকেন্ডারি কথা হবে না, এটা টু ওয়াইন্ডিং হইতো। অটো ট্রান্সফরমার ক্ষেত্রে লো এবং হাই, যদি কি হয় তাহলে কি লো বাই হাই, আর যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে কি হাই বাই লো। আমরা এ দ্বারা প্রকাশ করব, কে এর ওইদিকে দাও না, কারণ কে বলতে আমরা আলাদা জিনিস বুঝিয়েছিলাম। কোনটা বুঝিয়েছিলাম? কোএফিসিয়েন্ট অফ কাপলিং বুঝিয়েছিলাম, মনে আছে কি সবার? এই প্রাইম দ্বারা ডিনোট করলাম, কারণ এ দ্বারা তো টু ওয়াইন্ডিং বলেছি। তাহলে এখানে যদি আবার এ দ্বারা বুঝাই তাহলে টু ওয়াইন্ডিং অটো তো মিক্স হয়ে যাবে, কারণ অনেক এরপরে আমরা এরপরে একটা আছে আরেকটা থিওরি আছে যে টু ওয়াইন্ডিং থেকে অটো ট্রান্সফরমার বানাইতে হবে। কারণ যখন টু ওয়াইন্ডিং থেকে অটো ট্রান্সফরমার বানাবো তখন যদি দুটোতেই যদি এ ব্যবহার করি তাহলে কি আমরা বুঝতে পারবো কোনটা টু ওয়াইন্ডিং এর কোনটা অটো ট্রান্সফরমার বুঝতে পারবো? আচ্ছা ঠিক আছে, মনে রাখি ওই যে টাইপ 1 ট্রান্সফার টাইপ 1 এর প্রথম একটা ম্যাথ, প্রথম দুইটা ম্যাথ, ওটা একটু আমি বারবার বলেছিলাম না, খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ ওই যে কে এর মান 1 হয় না, আর কে এর মান যদি 1 না হয় তখন রেশিও মেলে না। এই কনসেপ্টটা কিন্তু হিউজ লোক জানে না। এই ছোট্ট কনসেপ্টের ম্যাথ যদি বইটা একবার দিয়ে দেয়, একদম ছোট, আমার মনে হয় 95% লোক পারবে না। ও ভালো ভালো জানে এটা, ঠিক আছে? কারণ এটা তো ওই মেশিন বই সচরাচর আমরা কোনটা পড়ি? স্যাপমেন পড়ি বা থেজা পড়ি, এইগুলোতে পড়ি, তাই না? কিন্তু ওই কনসেপ্ট আসলে মূলত আছে হচ্ছে বয়েল স্টেট, ঠিক আছে? বয়েল স্টেটের মেশিন কে পড়ে, বয়েল স্টেটের মেশিন থেকে পড়ে না, কিন্তু বয়েল স্টেট থেকেও কিন্তু দিয়ে দিয়েছে একবার না ট্রান্সফরমার। এজন্য আমি বারবার বলি আমি যা যা পড়াইছি সব করতে হবে, ঠিক আছে? কোনো কিছু স্কিপ করা যাবে না। মুছে দিলাম। আপনাদের বিশ্বাস না হলে একবার গ্রুপে পোস্ট করে দেখে নিন একটা, দেখেন কয়জন পারে।
আচ্ছা, এটা থাকা। এখন আমরা দেখবো ট্রান্সফর্ম কেভিএ। আচ্ছা, ট্রান্সফর্ম কেভি। হ্যাঁ, এখন ট্রান্সফর্ম কেভি মানে পাওয়ার ট্রান্সফার কিভাবে হবে? টু ওয়াইন্ডিং এ তো শুধু পাওয়ার ট্রান্সফার কিভাবে হয়েছিল কেউ বলতে পারবো? টু ওয়াইন্ডিং এর পাওয়ার ট্রান্সফার কিভাবে হয়েছিল? এইরকম বলে তো হবে না, এটা তো ভাইবা প্রশ্ন, এটা বেসিক প্রশ্ন। যদি বলে যে ইয়েতে পাওয়ার ট্রান্সফার কিভাবে হয়, ট্রান্সফর্মারে পাওয়ার ট্রান্সফার কিভাবে হয়, তখন তো বলতে পারবো না। হ্যাঁ, ডিউ টু ইন্ডাকশন প্রসেস। হ্যাঁ, ইন্ডাকশনের নীতি অনুসারে পাওয়ার কি হয়, ট্রান্সফার হয়, তাই না? কারণ টু ওয়াইন্ডিং এর প্রাইমারি এবং সেকেন্ডারি ইলেকট্রিক্যাল কোনো সংযোগ নাই। তাহলে ওখানে কি এখন কি উৎপন্ন হয়? ফ্লাক্স উৎপন্ন হয়, তাই না? তো ফ্লাক্সের মাধ্যমে সেকেন্ডারিতে যে ভোল্টেজ উৎপন্ন হয় কোন প্রসেসে? ইন্ডাকশন প্রসেসে। তার মানে ইন্ডাকশন প্রসেসে কি পাওয়ার ট্রান্সফার হবে? কারণ অটোটা টু ওয়াইন্ডিং এ ট্রান্সফার কেভিএ বলতে শুধু ইন্ডাকশন কেভিএ বোঝাইতো। কি কেভিএ বোঝাইতো? ইন্ডাকশন কেভিএ। কেন? কারণ ইন্ডাকটিভ শুধু কানেকশন ছিল, কন্ডাক্টিভ কানেকশন ছিল না, মানে একটা সাথে একটা সংযোগ ছিল না। কিন্তু এখানে দেখেন একটা সাথে একটা সংযোগ আছে, তাই না? আবার এখান থেকে এখানে ফ্লাক্স যাবে ইন্ডাকশন প্রসেসে। তার মানে অটো ট্রান্সফার দুই ধরনের কেভিএ পাওয়া যায়। অটো ট্রান্সফার কেভিএ এখানে কি দুইটা, একটা ট্রান্সফার কেভিএ, একটা ইন্ডাকশন প্রসেস, ইন্ডাকশন কেভিএ, আর একটা কি কন্ডাকশন কেভিএ। একটা ইন্ডাকশন কেভিএ আর একটা কি কন্ডাকশন কেভিএ। অর্থাৎ ইন্ডাকশন প্রসেসে যে পাওয়ারটা যাবে, কেভিএ মানে পাওয়ার, ইন্ডাকশন প্রসেসে যে পাওয়ারটা যাবে সেটা ইন্ডাকশন পাওয়ার, আর কানেকশন অনুসারে যে পাওয়ারটা যাবে সেটা কি কন্ডাকশন পাওয়ার। আর ইন্ডাকশন পাওয়ার কোথায় আছে? এটা ইন্ডাকশন পাওয়ার থাকে কোথায় কয়েলে না? তাহলে এটা একটা কয়েল, এটা একটা কয়েল। তার মানে ইন্ডাকশন পাওয়ার এখানেও আছে, এখানেও আছে। অর্থাৎ ইন্ডাকশন পাওয়ার এখানে যেটা পাবো এখানেও কি সেটাই পাবো। আমার কথা হিসাবে বুঝতেছি? তাহলে ইন্ডাকশন পাওয়ার আমরা কোথায় পাবো? কোথায় পাবো ইন্ডাকশন পাওয়ার? যে এই কয়েলেও পাবো আবার এই কয়েলেও পাবো, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে পার্ট বের করলে যেটা হবে, যেরকম মনে নাই যে টু ওয়াইন্ডিং, এখান এর ভোল্টেজ এই কয়েলের ভোল্টেজ কারেন্ট গুণ করে যে মান আসছিল, এই কয়েলের ভোল্টেজ কারেন্ট গুণ করে সেই মানে আসছিল না, একই কথা। তাহলে এই কয়েল দিয়ে যদি আমরা বের করি ইন্ডাকশন পাওয়ার যে মান আসবে, এই কয়েল দিয়ে বের করলে ইন্ডাকশন পাওয়ার কি সেম মানে আসবে। আমি প্রুফ করে দেবো, সমস্যা নাই। তাহলে ট্রান্সফার কেভিএ মানে ওই কেভিএ যে কেভিএ কন্ডাকশন এবং ইন্ডাকশন প্রসেস হয়, ঠিক আছে? ট্রান্সফার কেভিএ মানে কি? ট্রান্সফার কেভিএ মানে ওই কেভিএ যা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে আসবে ডিউ টু ইন্ডাকশন প্রসেস এন্ড কন্ডাকশন প্রসেস, ডিউ টু ইন্ডাকশন প্রসেস এন্ড কন্ডাকশন প্রসেস, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সফার কেভিএ এখানে কয়টা? দুইটা, একটা ইন্ডাকশন একটা কন্ডাকশন। তাহলে ইন্ডাকশনটাকে বের করি। আমরা প্রথমে কি বের করব? ইন্ডাকশন কেভিএ, অর্থাৎ ইন্ডাকটিভ কেভিএ যেটাই বলি না কেন, ইন্ডাকটিভ কেভিএ। তাহলে কোনটা দিয়ে বের করব? প্রথমে প্রাইমারি কয়েল দিয়ে বের করি, কোনো সমস্যা নাই। তাহলে ইন্ডাকটিভ কেভিএ প্রাইমারি কয়েল, অর্থাৎ এই কয়েল দিয়ে যদি আমরা ইন্ডাকটিভ কয়েল ইন্ডাকটিভ বের করতে চাই, তাহলে আমরা কি যে মান পাবো অপর কয়েল দিয়ে বের করলেও কি একই মানে কিন্তু পাবো। আচ্ছা, তাহলে এই কয়েল দিয়ে বের করি, এটা কি প্রাইমারি কয়েল। প্রাইমারি কয়েলের ভোল্টেজ কি? টোটাল ভোল্টেজটা কি ভিএইচ, এইটুকু ভোল্টেজ কি ভিএল। তাহলে এইটুকু ভোল্টেজ কি হবে? ভিএইচ মাইনাস কি ভিএল, ঠিক আছে না? ইনটু কেভিএ মানে কি ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে এই কয়েলের কারেন্টটা কি আইএইচ, আইএইচ। তাহলে এখানে আমার কি হলো যে ভিএইচ আইএইচ মাইনাস ভিএল আইএইচ, মাইনাস ভিএল আইএইচ আমরা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা কি পেয়ে গেলাম। আচ্ছা, ওকে। আমরা দেখো এখানে আমরা এভাবেও লেখা যায় কিভাবে, ভিএইচ আইএইচ মানে কি সাপ্লাই পাওয়ার। আচ্ছা, আমরা জানি সাপ্লাই পাওয়ার এবং লোড পাওয়ার কি সমান। তাহলে আমরা এখানে এটা ভিএইচ আইএইচ এর কাছে ভিএল আইএল মাইনাস ভিএল আইএইচ লিখলে অসুবিধা আছে? নাই। কেন? কারণ এখানকার যে পাওয়ার, এখানকার পাওয়ার কি সেম। তাহলে এটার ভোল্টেজ কারেন্টের গুণফল যা, এটার ভোল্টেজ কারেন্টের গুণফল কি তাই সেটা লিখছি। তাহলে এটা লিখলে যেই কথা, এটা লিখলেও কি একই কথা। কারণ সমস্যা আছে প্রাইমারি কয়েল দিয়ে দেখাইছি, এখানে সমস্যা আছে কারণ। আচ্ছা, ওকে। তাহলে ট্রান্সফার কেভিএ আবার বলছি, যদি ট্রান্সফার কেভিএ চাই তখন কিন্তু শুধু ইন্ডাকটিভ কেভিএ হবে না, তখন দুটোই। ট্রান্সফার কেভিএ মানে পাওয়ার ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার কেভিএ মানে ট্রান্সফার পাওয়ার। ট্রান্সফার পাওয়ার এখানে কয়টা? দুইটা, একটা ইন্ডাকটিভ একটা কন্ডাক্টিভ। আর টু ওয়াইন্ডিং একটা শুধু কন্ডাক্টিভ, না সরি শুধু ইন্ডাকটিভ। তো ইন্ডাকটিভ আর সেকেন্ডারি কয়েল দিয়ে দেখি, দেখো একই আসবে। ইন্ডাকটিভ কেভিএ সেকেন্ডারি কয়েল, তো সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত? ভিএল, কারেন্টটা কত? আইএল মাইনাস আইএইচ। আচ্ছা, ওকে। তাহলে ভিএল আইএল মাইনাস ভিএল আইএইচ, দেখো তুমি আছে কিনা মুড়ে পেরে কিন্তু যেইলাও সেই করি, হ্যাঁ একই বের করা আসবে। আচ্ছা, দেখো অনেক সময় ম্যাথ শর্টকাট করার জন্য, অনেক সময় ম্যাথ শর্টকাট করার জন্য ইন্ডাকশন যে কেভিটা, এটা অটো ট্রান্সফার কেভিএর সাথে একটা রিলেশন বের করি আমরা ম্যাথ শর্টকাট করার জন্য। অথবা আমাদের যদি বলে ইন্ডাকশন কেভিএ বা ট্রান্সফার কেভিএ, ট্রান্সফার কেভিএ মানে ইন্ডাকশন কেভিএ, আবার কি কন্ডাক্টিভ কেভিএ। যে ইন্ডাকশন কেভিএ এবং অটো ট্রান্সফার কেভিএর মধ্যে সম্পর্ক দেখাও। তাহলে আমরা এখন সম্পর্ক দেখাই যে ইন্ডাকটিভ কেভিএ বাই অটো ট্রান্সফার কেভিএ, ইন্ডাকটিভ কেভিএ বাই টোটাল কেভিএ, অটো ট্রান্সফার বাই টোটাল কেভিএ। তাহলে ইন্ডাকটিভ কেভিএ এটা আমরা কি পেয়েছি যে ভিএইচ আইএইচ মাইনাস ভিএল আইএইচ ডিভাইড বাই টোটাল কেভিএ। টোটাল কেভিএ যে কোনো একটা লিখলে হবে, এটা লিখলে হবে বা এটা লিখলে হবে। এটা লিখবো কেন? কারণ উপরে ভিএইচ আইএইচ আছে, তাহলে আমরা এখানে লিখবো কি ভিএইচ আইএইচ। ভিএইচ আইএইচ না লিখে ভিএল আইএল লিখলেও একই কথা হয়, ঠিক আছে? তাহলে এই করে দাও, দেখো এটা ভাগ করে দাও, তাহলে কত আসবে? 1 মাইনাস ভিএল বাই ভিএইচ। তাহলে শেষমেশ কি আসছে? তাহলে যে ইন্ডাকটিভ কেভিএ ইকুয়াল টু টোটাল কেভিএ ইনটু 1 মাইনাস ভিএল বাই ভিএইচ মানে কি 1 বাই এ প্রাইম। কারণ এ মানে আমরা কি জানি, এ স্কয়ার মানে কি ভিএইচ বাই ভিএল। তাহলে উল্টা আছে, তাহলে উল্টা দিলাম এখানে যে 1 বাই এ প্রাইম। এই আমাদের একটা প্রুফ যে ইন্ডাকটিভ কেভিএ এবং টোটাল কেভিএর মধ্যে রিলেশন দেখাইছে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারি। এখন আসবো কন্ডাক্টিভ কেভিএ বা কন্ডাকশন কেভিএ, যেটা লিখি না কেন। আচ্ছা, ওকে। তাহলে মুছে দিই, এগুলো খুবই সহজ। হ্যাঁ, ট্রান্সফার কেভিএ, কন্ডাক্টিভ কেভিএ তো ট্রান্সফার কেভিএ। এখন কন্ডাক্টিভ কেভিএ, হ্যাঁ কন্ডাক্টিভ কেভিএ তাহলে কি টোটাল কেভিএ মাইনাস ইন্ডাকটিভ কেভিএ। ইন্ডাকটিভ কেভিএ আমরা বের করলাম, তাহলে টোটাল কেভিএ থেকে ইন্ডাকটিভ কেভিএ যদি বাদ দেই তাহলে কিন্তু কন্ডাক্টিভ কেভিএ কি চলে আসবে। তাহলে টোটাল কেভিএ ভিএইচ আইএইচ মাইনাস ইন্ডাকটিভ কেভিএ কি ভিএইচ আইএইচ মাইনাস ভিএল আইএইচ, তাই তো ছিল? হ্যাঁ। আচ্ছা, এবার মাইনাস মাঝে কেটে যায়, তাহলে কি থাকে? শুধু ভিএল আইএইচ প্রুফ। এটা কি পেলাম আমরা? কন্ডাক্টিভ কেভিএ। এর সাথে কন্ডাক্টিভ পাওয়ার কেভিএ আসলে ভিএ, কেন? শুধু ভোল্টেজ এবং কারেন্ট গুণ করলে তো ভি আসবে। একেবারে 1000 মার্ক দিলে কেভিএ আসবে, এই বিষয়টা বুঝে নিচ্ছি, সিম্পল বিষয় কেউ না পেছাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কন্ডাক্টিভ কেভিএ পেয়ে গেলাম। এখন কন্ডাক্টিভ কেভিএ এবং টোটাল কেভিএর মধ্যে একটা রিলেশন দেখাই আমরা। কন্ডাক্টিভ কেভিএ বা কন্ডাক্টিভ পাওয়ার বাই কি টোটাল পাওয়ার। হ্যাঁ, কন্ডাক্টিভ পাওয়ার কি ভিএল
আইএইচ বাই ভিএইচ আইএইচ কেটে যাবে, তবে শেষমেশ কি আসলো? এগুলো মুখস্থ না করলেও চলবে, আমি তো সূত্র দিয়ে ম্যাপ করে আপনাদের, আপনারা ভালো করে জানেন। আমি এসব এই সূত্র দিয়ে ম্যাপ করাবো না, ঠিক আছে? যে কিরকম দেখাচ্ছি, জাস্ট প্রমাণের জন্য দেখাচ্ছি, যদি কখনো রিলেশন চাই আপনাদের কাছে তখন তো পারবেন না। আচ্ছা, তাহলে কি আসলো? ভিএল বাই ভিএইচ মানে কি 1/a প্রাইম, 1 বাই কি আসছে এখানে a প্রাইম। আমরা এই কন্ডাক্টিভ কেবি মানে টোটাল কেবি ইনটু 1/a প্রাইম, এগুলো মুখস্থ করব না। কন্ডাক্টিভ কেবি মানে টোটাল কেবি মানে ইন্ডাক্টিভ কেবি, আর ইন্ডাক্টিভ কেবি যে সূত্র আসছে ওটা মুখস্থ করার প্রয়োজন নাই, কোনো মুখস্থ করব না। যে এটার পর এটা পর, এর ভোল্টেজ ইনটু প্রাইম অথবা এর ভোল্টেজ ইনটু প্রাইম, শেষ কথা। এগুলো আমরা প্রমাণ নিয়ে দেখছি। দেখ, অটো ট্রান্সফরমার, সিম্পল অটো ট্রান্সফরমার, বেসিক কিন্তু শেষ। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারি। আর প্রশ্ন নাই তাহলে মুছে দিলাম। আর আপনারা আমি যে শীটটা দিয়েছি ওই শীটটা বের করেন, কারণ আগে শীটটা যেহেতু মেশিন চলছে, আগে বলেছি মেশিনের শীটটাই হবে, আপডেট হবে। তো মেশিনের শীটটা বের করেন সবাই, মানে অটো ট্রান্সফরমারের শীটটা দিয়েছি আজকে, ওই শীটটা বের করেন সবাই। একটু আগে দিয়েছি সম্ভবত 9টার সময় আপনাদের গ্রুপেই, হোয়াটসঅ্যাপ গ্রুপেই। দেখেন ওখানে এক নম্বর থেকে শুরু করি। এক নম্বর যে ম্যাথটা আছে বলেছে ফিগার শোজ এ স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার, স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার ফাইন্ড দ্য কারেন্ট ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়াইন্ডিং। তার মানে দুইটা ওয়াইন্ডিং আছে, সেই ওয়াইন্ডিং এর কি বের করো? কারেন্ট বের করো। ঠিক আছে, ওয়াইন্ডিং এর আমরা কারেন্ট বের করি, সমস্যা নাই। তো এখানে দিয়ে দিয়েছে, হুম, সোজা করতে হবে। এটা আবার বাঁকা আছে। আচ্ছা, তো এক নম্বর এখানে প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, যে ভিএইচ কত? 440 ভোল্ট। হ্যাঁ, এগুলো মুছে দেই, এগুলো জড়তা দেখাচ্ছে। ভিএইচ দেওয়া আছে 440 ভোল্টেজ, তো ভিএল দেওয়া আছে কত? 300 ভোল্টেজ, এবং এই যে লোড আছে এই লোডের রেজিস্ট্যান্স দেওয়া আছে কত? 30 ওহম। আমাদের বের করতে বলেছে আইএল মাইনাস আইএস এইটা, এবং কি আইএস বের করতে বলেছে, ঠিক আছে? তো আমরা উভয় বের করব। সর্বপ্রথম এই যে লোডের ভোল্টেজ এবং লোডের রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমরা লোডের কারেন্ট বের করতে পারবো। অর্থাৎ আইএল মানে কি? ভোল্টেজ ভাগ কি? রেজিস্ট্যান্স। তাহলে কত আসলে এখানে? 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? আচ্ছা, ওকে, রেশিওটা বের করে নেই। আমরা রেশিও ইকুয়াল টু জানি যে হাই সাইড বাই লো সাইড, হাই সাইড বাই কি? লো সাইড। ওকে, তাহলে আমরা আবার জানি রেশিও এ মানে কি? যে আইএল বাই আইএস। তাহলে আইএস ইকুয়াল টু কি আসবে? যে আইএল বাই আই এ প্রাইম। তাহলে এখানে মান বসালে কত হবে? 6.82 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা অনায়াসে এটা এখানে একটা অ্যানসার লিখি। অনায়াসে আমরা লিখতে পারবো যে আইএল মাইনাস আইএস ইকুয়াল টু 10 মাইনাস 6.82। তাহলে এখানে কত আসবে? 3.18 অ্যাম্পিয়ার। শেষ, একদম সিম্পল। আর সমস্যা থাকলে বলতে পারি। আচ্ছা, এখন 4 নম্বরটা ফলো করি তাহলে। খুবই সিম্পল, ওইটা তো সিম্পলি আসছে, কিন্তু আমি তো কোনো সময় শুধু সিম্পল করবো না, তাই না? একদম জিরো থেকে হাই পর্যন্ত। আচ্ছা, 4 নম্বরটা কি বলেছে? দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি ভোল্টেজ অফ অ্যান অটো ট্রান্সফরমার আর প্রাইমারি এন্ড সেকেন্ডারি ভোল্টেজ অটো ট্রান্সফরমার আর প্রাইমারি এন্ড সেকেন্ডারি হবে না, ভুল আছে। হাই সাইড এবং লো সাইড, প্রশ্নটা এমন হবে। তো হাই সাইড এবং লো সাইড, হাই সাইডে ভোল্টেজ কত? 500। ওকে, লো সাইডে ভোল্টেজ কত? 400। কারণ প্রশ্নে সবসময় হাই সাইড এবং লো সাইড থাকে, প্রশ্নে সবসময় হাই সাইড এবং লো সাইড থাকে। আচ্ছা, টু ওয়াইন্ডিং এর প্রাইমারি এবং সেকেন্ডারি থাকে। সো উইথ দ্য এইড অফ ডায়াগ্রাম, ঠিক আছে, ডায়াগ্রাম আমরা যে অঙ্কন করতেছি, যেহেতু বলছে প্রাইমারিতে 500 মানে হাই সাইডে 500, লো সাইডে অর্থাৎ কত? 400। তার মানে অবশ্যই হাই সাইড মানে সাপ্লাই, লো সাইড মানে কি? হাই সাইড মানে সাপ্লাই, লো সাইড কি? লো সাইড হচ্ছে লোড। এমন কোনো কিছু বলেছে না? বলেন, আমরা ধরে নিলাম, আমরা এটা কি ধরে নিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরে the current distribution in the winding when the secondary মানে লোড সাইড কত? 100 অ্যাম্পিয়ার। ওকে, তারপরে and the calculate the economy of CU in the particular case, of CU in the কি? particular case, ঠিক আছে? CU in the particular case বলতে এখানে বোঝাচ্ছে যে কত পার্সেন্টেজ, শতকরা কত পার্সেন্টেজ কপার এখানে কি হবে? কপার এখানে সেভিং হবে। দেখো CU কি বলছে? যে ইকোনমি অফ CU দিস পার্টিকুলার কেস। তাহলে শতকরা যে কপার সেভিংটা, এটা আমরা পরে প্রমাণ করে দেখাবো, এখন প্রমাণ করি নাই, টু ওয়াইন্ডিং অটোর মধ্যে গেলে প্রমাণ করব। এখন জাস্ট আমি সূত্রটা লিখে দিচ্ছি, ঠিক আছে? পার্সেন্টেজ সেভিংস এটা প্রমাণ করে দেব, সমস্যা নাই। ইকুয়াল টু কি? 1/a স্কয়ার। তাহলে কন্ডাক্টিভ কেবি যেটা আসছে ওটাই আসবে 1/a স্কয়ার, সরি a প্রাইম। তাহলে a প্রাইম মানে কি? দেখো এখানে লিখে দিই, a প্রাইম মানে কি? 500 বাই কত? 400, যেহেতু পার্সেন্টেজ সেই সাথে 100 দ্বারা গুণন দিলে এখানে কত আসবে? 80%। শেষ। শেষ কিন্তু মুছে দিলাম। ওকে, এখন 5 নম্বরটা লাস্ট মার্ক। 5 নম্বর করে আমরা একটা বেসিকে যাব, টু ওয়াইন্ডিং এবং অটোর মধ্যে পার্থক্য। এটা এই যে লেখা রাখলাম, এটা আবার প্রমাণ করে দেব, সমস্যা নাই। টু ওয়াইন্ডিং এবং অটোর মধ্যে যখন যাবো তখন এটা প্রমাণ করে দেব। 5 নম্বরটা বলছে an auto transformer supply of a load 5 কিলোওয়াট। অটো ট্রান্সফরমার লোডে কত সাপ্লাই দিচ্ছে? 5 কিলোওয়াট। তাহলে কত কিলোওয়াটের লোড আছে? 5 কিলোওয়াট। ওকে, 125 ভোল্টেজ, কত ভোল্টেজে? 125 ভোল্টেজ, ঠিক আছে? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর কত? 1। ওকে, ইফ দ্য প্রাইমারি ভোল্টেজ ইজ, এই প্রাইমারি ভোল্টেজ আসলে এই কথাগুলো বলতে হচ্ছে ভিকে না, হ্যাঁ, প্রাইমারি না, হাই সাইডে ভোল্টেজ হবে। হাই সাইডে ভোল্টেজ কত? 250। আচ্ছা, তারপরে ডিটারমাইন দ্য ট্রান্সফরমেশন রেশিও। 1 নম্বর, ডিটারমাইন দ্য ট্রান্সফরমেশন রেশিও। তোমার এ প্রাইম মানে কি জানি আমরা? হাই সাইড বাই লো সাইড, কত হলো? 2, आंसर। তারপরে 2 নম্বর,
বের করতে বলছে সেকেন্ডারি কারেন্ট। 2 নম্বর কি বের করতে বলছে সেকেন্ডারি কারেন্ট। দেখেন পাওয়ার আছে, ভোল্টেজ আছে, তাই কারেন্ট বের করতে পারবো। কেন? কারণ আমাদের পি ইকুয়াল টু কি বিআই cos থিটা, তাহলে আই ইকুয়াল টু কি পি ভাগ ভি cos থিটা। আই মানে কি আইএল, সেকেন্ডারি মানে আইএল, তাহলে এখানে কত 5 ইনটু 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই ভি মানে 125 ইনটু 1, তাহলে কত আসবে এখানে 40 অ্যাম্পিয়ার। এই যে आंसर। ঠিক আছে, তারপরে প্রাইমারি কারেন্ট কি চেয়েছে? প্রাইমারি কারেন্ট। তো আমরা জানি এ প্রাইম মানে কি যে আইএল বাই আইএস। তো আইএস মানে কি হবে তাহলে 40 বাই এ প্রাইম, দ্যাট মিন্স 2, অর্থাৎ কত অ্যাম্পিয়ার? 20 অ্যাম্পিয়ার। এটা একটা आंसर। ওকে, তারপরে 4 নম্বরটা কি বলছে? নাম্বার অফ সেকেন্ডারি টার্নস ইফ টোটাল নাম্বার অফ টার্ন ইজ 250। আমাদের সেকেন্ডারি টার্ন বের করতে বলছে। যদি টোটাল টার্ন 250 হয়, টোটাল টার্ন মানে কি হাই সাইড টার্ন, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে টোটাল টার্নকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? এনএইচ কত? 250। তো বলছে টোটাল যদি 250 হয় তাহলে এতটুকু কত? সেকেন্ডারি মানে কতটুকু? তাহলে আমরা জানি এ প্রাইম ইকুয়াল টু এনএইচ বাই এনএল, তাহলে এনএল ইকুয়াল টু আসবে 250 বাই এ প্রাইম মানে কি 2, তাহলে কত? 125। 125 টার্ন, এই লিখলাম টার্ন শেষ। তারপরে বলছে পাওয়ার ট্রান্সফার কন্ডাক্টিভলি এন্ড ইন্ডাক্টিভলি। ট্রান্সফার পাওয়ার চেয়েছে এক কথা। হ্যাঁ, কি চেয়েছে? ট্রান্সফার পাওয়ার এখানে ট্রান্সফার মানে দুই প্রকার, আর ইন্ডাক্টিভলি একটা কি কন্ডাক্টিভলি, তাই না? আর টু ওয়াইন্ডিং এ মাত্র এক প্রকার। তাহলে আমরা বের করি ট্রান্সফার পাওয়ার। প্রথমে ইন্ডাক্টিভলি বের করব। ইন্ডাক্টিভলি কি বলছিলাম? যে এর ভোল্টেজ ইনটু কারেন্ট অথবা এর ভোল্টেজ ইনটু কারেন্ট, যে কোনো একটা দিলে হবে। তো এর ভোল্টেজ দেওয়া আছে, এর কারেন্ট তো দেওয়া নেই, বের করি নাই। সেম ভাবে এর কারেন্ট দেওয়া আছে বাট এর ভোল্টেজ দেওয়া নেই, তাহলে যে কোনো একটা বের করে নেই, কোনো সমস্যা নাই। আচ্ছা, দেখো আইএস টাই বের করি, সরি এইটুকু বের করি অথবা এইটুকু বের করি, যাই বের করি না কেন একই কথা। তাহলে আমরা আইএল মাইনাস আইএল বের করি, আইএল মাইনাস কি আইএস, তাহলে কত হবে? 40 মাইনাস 20 ইকুয়াল কত হবে? 20 অ্যাম্পিয়ার। তাহলে ইন্ডাকটিভ পাওয়ার কত হবে? আমরা সেকেন্ডারি কয়েলের মাধ্যমে দেখতেছি ইন্ডাকটিভ পাওয়ার, সেকেন্ডারি ভোল্টেজ, এর ভোল্টেজ কত? প্যারালাল ভোল্টেজ সমান 125 ইনটু কি 20, তাহলে এখানে কত আসবে? 125 ইনটু 20 ক্যালকুলেটর করে ওখানে ওই যে আমরা শর্টকাটে সূত্র পড়ি ট্রান্সফার পাওয়ার এবং টোটাল পাওয়ার, অর্থাৎ ইন্ডাকটিভ পাওয়ার এবং টোটাল পাওয়ার মধ্যে সম্পর্ক নিয়ে আসলাম। সলিউশনে সেই সম্পর্ক অনুসারে করে দিয়েছে। তার সম্পর্ক মুখস্থ করবেন না, মুখস্থ করতে গেলে সূত্র বেশি হয়ে যাবে। আপনারা চাইলে মুখস্থ করতে পারেন, আমি এভাবে দেখাচ্ছি। 2.5 কিলোওয়াট, 2.5 কিলোওয়াট না 2.5 কেভি, 2.5 কেভি না। আচ্ছা, যেহেতু পাওয়ার ফ্যাক্টর 1, তাহলে এটাকে আমরা কিলোওয়াটও বলতে পারি। ঠিক আছে, কিলোওয়াট, এই হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, তারপরে আমাদের বের করতে বলেছে যে কন্ডাক্টিভ পাওয়ার। তো কন্ডাক্টিভ পাওয়ার মানে টোটাল পাওয়ার কত? 5 কিলোওয়াট মাইনাস ইন্ডাকটিভ পাওয়ার কত? 2.5, তো কত আসবে এখানে? এটা কিন্তু আসছিল এই টাইপের ম্যাথিং বইটা। 2.5 কিলোওয়াট শেষ। দেখেন তার কোনো সমস্যা আছে কিনা? তার কোনো সমস্যা থাকলে বলতে পারি। তো 5 পর্যন্ত শেষ, মানে শুধু অটো ট্রান্সফরমারের ম্যাথ আমাদের শেষ। এখন যাব টু ওয়াইন্ডিং এবং অটো দুজন একসাথে। আমি একটু শিটটা দেখে নিই, আমার কাছে তো মূল শিট নাই। 5 এর পরে কি ওটাই? 5 এর পরে 6। ও না, আরেকটা টাইপের ম্যাথ আছে টু ওয়াইন্ডিং অটো ট্রান্সফরমারের, এটা তাহলে মুছে দিলাম। আমি এখন 6 নম্বর করে দেব আপনাদের। কারণ এখন তো দেখলাম যে এই ওয়াইন্ডিং এর কোনো ইম্পিডেন্স ছিল না। এখন যদি ওয়াইন্ডিং ইম্পিডেন্স দিয়ে দেয় তখন কিভাবে করব সেটা দেখাই দিই। জটিল না, ঠিক আছে, জটিল না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। 6 নম্বরটা 06 বলছে ডিটারমাইন দ্য এভারেজ পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড। ডিটারমাইন দ্য এভারেজ পাওয়ার ডেলিভার্ড টু দ্য কি লোড। আচ্ছা, এখানে লোড দিয়ে দিছে কত? যে 20 মাইনাস 40, 20 মাইনাস 40 ওহম লোড। ঠিক আছে, আচ্ছা, আর এদের ওয়াইন্ডিং যে ইম্পিডেন্স দিয়েছে কত? 30 প্লাস 12, 30 প্লাস 12, তাহলে লোড কত? 20 মাইনাস 40 ওহম, ওয়াইন্ডিং ইম্পিডেন্স কত? 30 প্লাস 12 ওহম। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমাদের কি করতে বলছে? এখানে টার্ন দেওয়া আছে কত? 100 টার্ন, 1000 টার্ন সরি, আর এটা টার্ন বলতে আছে 200 টার্ন। হ্যাঁ, 200 টার্ন দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখান থেকে বের করতে বলেছে কি? এখান থেকে বের করতে বলেছে যে ডিটারমাইন দা এভারেজ পাওয়ার ডেলিভার্ড দ্য লোড। তার মানে এই যে লোড, এই লোড করতে কি পরিমাণ এভারেজ পাওয়ার ডেলিভার হচ্ছে সেটা বাইর করতে বলছে। ঠিক আছে, লোড করতে কি পরিমাণ এভারেজ পাওয়ার ডেলিভার হচ্ছে সেটা বাইর করতে বলছে। তাহলে সর্বপ্রথম আমরা কি বের করি? রেশিও বের করি। রেশিও মানে কি? এনএইচ মাইনাস এনএল। এনএইচ মাইনাস কি এনএল। আচ্ছা, এনএইচ মানে 1000 যোগ 200 বাই এনএল কত? 200, তাহলে আসবে কত আমাদের? 6। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে এখন 6 তো পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এটাকে এই সাইড নিয়ে আসা অথবা এটাকে এই সাইড নিয়ে আসা, যে কোনো একটাকে অপর সাইড নিয়ে আসবো। আমরা এটাকে এই সাইড নিয়ে আসবো, কারণ ভোল্টেজ দেওয়া আছে কত? 120, ভোল্টেজ মান দেওয়া আছে 120, তাহলে এটা এই সাইড নিয়ে আসলে সাইড ভোল্টেজ আছে, এটাকে এই সাইড নিয়ে আসলে সুবিধা হবে। তাহলে এটাকে যদি এই সাইড নিয়ে আসি, আমরা জানি এটা প্রাইম বলবো। আমরা জানি কি জেডপি বাই জেডএস ইকুয়াল টু কি, মানে এখন প্রাইম বলবো যেহেতু অটো ট্রান্সফরমার। তাহলে আমরা এখন জেডপি, আসলে জেডপি বলবো, জেডপি প্রাইম, আমি জেডপি লিখছি আপনাদের বোঝার সুবিধা আছে। জেডপি বলতে প্রাইমারি ইম্পিডেন্স কিন্তু এটাই, আর এখানে জেডপি বলছে এটা হচ্ছে সেকেন্ডারি ইম্পিডেন্স। প্রাইমারি রেফার করলে কত হবে সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, কনফিউশনের কারণ নাই, এটা হবে জেডপি প্রাইম, তবে জেডপি দি বলতেছি। তাহলে জেডপি মানে কি আসলে জেডএস ইনটু কি এ স্কয়ার, এ প্রাইম কি স্কয়ার, তাহলে জেডএস কত? 20 মাইনাস 40 ইনটু এ স্কয়ার মানে কি 6 স্কয়ার। তাহলে জেডপি কত আসবে আমাদের? এক মিনিট, 20 মাইনাস 40 ইনটু 6 স্কয়ার, 720 1440, 720 মাইনাস 1440। তাহলে এখন টোটাল জেড টি বা জেড ইন মানে টোটাল ইনপুট জেড। তাহলে এখন এইটা তোমরা প্রাইমারি রেফার করে আসছি। তাহলে প্রাইমারিতে একটা আছে কত? 30 প্লাস কত? 12, আবার প্রাইমারি সেকেন্ডারিটা প্রাইমারি রেফার করে আসছি কত? 720 মাইনাস 1440। তাহলে টোটাল ইম্পিডেন্স রেসপেক্ট টু প্রাইমারি, টোটাল ইম্পিডেন্স রেসপেক্ট টু কি প্রাইমারি, সরি 12। তো কত আসবে দেখি? 750 1428, 750 মাইনাস
1428 ওহম। তাহলে দেখেন টোটাল ইম্পিডেন্স পেয়েছি, ঠিক আছে? টোটাল ইম্পিডেন্স আছে মানে সাপ্লাই প্রাইমের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স আছে, প্রাইমের সাপেক্ষে টোটাল ভোল্টেজ আছে, তাহলে প্রাইমের সাপেক্ষে টোটাল কারেন্ট পাবো। দ্যাট মিন্স আইএস মানে কি ভিএইচ বাই জেড ইন। তাহলে ভিএইচ বাই জেড ইন যদি দেই তাহলে কত এখানে 120 ভাগ অ্যানসার 120 বাই 750 প্লাস সরি মাইনাস 1428 0.74 0.0744 0.0744 অ্যাঙ্গেল অফ 62.3 ডিগ্রি, ঠিক আছে? তো ক্যালকুলেটরে অ্যাঙ্গেল অফ 62.3 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আইএসটা পেলাম, কিন্তু আমাদের পাওয়ারটা বের করতে বলছে কোথায়? এখান থেকে। তাহলে আইএলটা লাগবে না, তো আমরা আবার জানি কি যে এই এ প্রাইম ইকুয়াল টু আইএল বাই কি আইএইচ। তাহলে আইএল ইকুয়াল টু কত আসছে যে এ প্রাইম ইনটু কি আইএইচ। তাহলে সাথে এ প্রাইম গুণ করে দেই, এ প্রাইম কত 6 গুণ করে কত আসবে 0.4463 অ্যাঙ্গেল অফ 62.3 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা অনায়াসে পাওয়ার লোডের পাওয়ার, লোডের পর কি লোডের রেজিস্ট্যান্স আছে, লোডের কারেন্ট আছে, তাহলে আমরা আই স্কয়ার আর দিলে হবে, আই স্কয়ার আর, তাই না? যে আইএল আর এল, আই মানে কত 0.4463 স্কয়ার, আর এল মানে কত 20, 0.4463 স্কয়ার ইনটু কত 20 3.98 ওয়াট। খুবই সিম্পল না, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস না করলে সমস্যা। দেখেন কারোর কোনো সমস্যা আছে কিনা, কারোর কোনো সমস্যা আছে কিনা? 6 এ করিয়ে দিয়েছি আমি, হ্যাঁ 6 বি আপনাদের কাজ, এটা 6 এ। আর কোনো সমস্যা থাকে বলতে পারি? এটা একটা এক্সেপশনাল ম্যাথ, মানে এই বইতে নাই, এজন্য এই ম্যাথটা আসলে অনেকের একটু ঝামেলা হতে পারে, খুব একটা কঠিন না কিন্তু। মুছে দিলাম। তাহলে এবার আমরা যাই অটো ট্রান্সফরমারের সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্ট শেষ, এখন সেকেন্ড পার্ট অর্থাৎ তুলনা। আচ্ছা, অটো ট্রান্সফরমার কম্পেয়ার টু টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, ঠিক আছে? তার মানে অটো ট্রান্সফরমারের সাথে আমরা কাকে কম্পেয়ার করব? টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে কি করব? কম্পেয়ার করব, অর্থাৎ টু ওয়াইন্ডিং থেকে অটো ট্রান্সফরমার ডিজাইন করব, টু ওয়াইন্ডিং থেকে অটো ট্রান্সফরমার ডিজাইন করব, ঠিক আছে? তো প্রথমে ডিজাইন করি, এটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার নেই, সাপোজ এটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। এই যে এইবার অ্যাডিটিভ এবং সাবট্রাক্টিভ পোলারিটি আসবে, তারপর এখন দেখাবো না, ম্যাথমেটিক্যালি দেখাবো। আচ্ছা, এটা একটা, এইটা একটা, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এটা কি সাপোজ V1, এটা সাপোজ V2, এটা N1, এটা N2। আজকে প্রমাণটা করা শেষ করে দেবো, সমস্যা নাই, আর নেক্সট দিন আমরা এই ম্যাথ করবো। আচ্ছা, এখন এখান থেকে বানাবো কোনটা? আমরা অটো ট্রান্সফরমার বানাবো। টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে আমরা কিসে কনভার্ট করবো? অটো ট্রান্সফরমারে কনভার্ট করবো, ঠিক আছে? মানে এই দুটো কয়েল এখন একত্রে সংযোগ দিয়ে অটো ট্রান্সফরমার কি বানাবো। আচ্ছা, ধরি স্টেপ ডাউনই বানাই, স্টেপ আপও বানানো যাবে, স্টেপ ডাউনই বানাই, সব বানাবো, সমস্যা নাই। কালিমেটার। আচ্ছা, তাহলে দেখো এটা V1 ছিল, তাহলে অবশ্যই এটা V1 প্লাস মাইনাস V1। তারপরে কি এটা V2 ছিল, তাহলে অবশ্যই এটা কি V2। তাহলে এখানে লিখি আমরা প্লাস মাইনাস V2। তাহলে এটা N1, এটা কি N2। ওকে, ঠিক আছে। এখন তার মানে এই ওয়াইন্ডিংটা এখানে কানেক্ট দিয়েছি, এই ওয়াইন্ডিংটা এখানে কানেক্ট দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে VS, এটা আমরা আগে থেকেই জানি। আর এটা কি VL, এটা আমরা আগে থেকে জানি। আচ্ছা, তো N1 মানে কি? N1 মানে যে NIS মাইনাস NL, N2 মানে কি NL না? N2 মানে কি? মানে এইটাই মানে অটো ট্রান্সফরমার যে লোডের ট্রান্স, সেটাই তো। N2 মানে NL, N1 মানে NIS মাইনাস NL। কি হতে একটু আগে তো দেখাইছি যে টোটাল টুক যদি NIS হয়, এটুক যদি NL হয়, তাহলে কত হবে? NIS মাইনাস NL, সেটা লিখেছি। এখন কারেন্টটা দেখো, এটা তো আমরা কারেন্ট জানি, এটা কি IS, রিলেশন দেখাবো অবশ্যই, এটা কি IL। এখন কথা হচ্ছে IS মানে কি? এই যে কয়েল 1 এর মধ্যে যে কারেন্ট আছে, সেটা তো IS। কয়েল 1 এর মধ্যে কোন কারেন্ট? I1 কারেন্ট। কয়েল 1 এ কোন কারেন্ট? I1 কারেন্ট। তার মানে IS ইকুয়াল টু I1 লিখতে পারি। অর্থাৎ টু ওয়াইন্ডিং এর প্রাইমারি কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা অটো ট্রান্সফরমারের হাই সাইড কারেন্ট বলতে পারি, একই, ঠিক আছে? কারণ এই কয়েলটা এখানে সংযোগ দেওয়া হয়েছে। এবার আসি আমরা এখানে, দেখো এটা তো IL, এটা তো IS, ঠিক আছে? আচ্ছা, এটা কি N2, N2 ওয়াইন্ডিং, N2 ওয়াইন্ডিং এর কারেন্টটা কি I2, N2 ওয়াইন্ডিং এর কারেন্টটা কি I2, এটা প্লাস, এটা মাইনাস না? এটা প্লাস, এটা কি মাইনাস, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, প্লাস দিয়ে কারেন্ট বের হচ্ছে, মানে এইদিকেই তো যাবে। দেখো সংযোগ অনুসারে কিন্তু একই কথাই বলতেছে, উপরের দিকেই যাবে। এটা কি I2, আর I2 মানে আমরা কি জানি যে IL মাইনাস কি IS, IL মাইনাস কি জানি IS জানি, ঠিক আছে? আচ্ছা, তো দেখ এখান থেকে এই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে আমরা এই যে অটো ট্রান্সফরমার ডিজাইন করে কম্পেয়ার করলাম। এখনো ফাইনাল শেষ হয় না, জাস্ট ডিজাইন করেছি। এতটুকু ডিজাইনে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। এইটুকু ডিজাইনে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে, প্রশ্ন নাই না? ঠিক আছে, তাহলে এখন আমরা অটো ট্রান্সফরমার টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার মধ্যে যাই। আচ্ছা, তার মানে এটা থেকে আমরা এটা কি করলাম? উৎপন্ন করলাম। টু ওয়াইন্ডিং থেকে আমরা অটো ট্রান্সফরমারটা উৎপন্ন করলাম। তো টু ওয়াইন্ডিং এর রেশিও মানে কি? টু ওয়াইন্ডিং এর রেশিও মানে V1 বাই V2, অথবা N1 বাই N2, অথবা I2 বাই I1, অথবা I2 বাই I1। আচ্ছা, অটো ট্রান্সফরমার রেশিও মানে কি জানি আমরা? যে VS বাই VL, অথবা NS বাই NL, অথবা IL বাই IS, অথবা IL বাই IS, ঠিক আছে? এটা টু ওয়াইন্ডিং এর রেশিও, এটা অটো ট্রান্সফরমার রেশিও। এখন এই যে দুইজনের মধ্যে যে রিলেশন, রিলেশন বিটুইন লিখতে পারি, আমরা এখন রিলেশন লিখতে পারি, রিলেশন between A and A prime, relation between A and A prime, এটা তো কালি নাই। আচ্ছা, তো রিলেশন বিটুইন A and A prime বলে কি সমস্যা নাই। তাহলে এই কার্ডকে লিখেছি আমরা N1 বাই N2। ওকে, N1 মানে কি? মানে আবার কি লিখেছি দেখো তো, N1 মানে NIS মাইনাস NL, NIS মাইনাস NL।
ডিভাইডেড বাই n2। n2 মানে কি nl, তাহলে এটা n2 না লিখে আমরা এখন nl লিখতে পারি। n2 মানে nl, এই যে n2 মানে nl, তাহলে n2 না লিখে আমরা কি nl লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি আসলো যে nh বাই nl মাইনাস 1, nh বাই nl মাইনাস 1, তাহলে এই ইকুয়াল টু nh বাই nl মানে কি, nh বাই nl মানে a প্রাইম, তাহলে লিখতে পারি a প্রাইম মাইনাস 1, দ্যাট মিন্স a প্রাইম ইকুয়াল টু a প্লাস 1। অটো ট্রান্সফরমারের রেশিও ইকুয়াল টু 2-1 রেশিও ইনটু যোগ 1, তোমার 2-1 রেশিও যা হবে তার সাথে 1 যোগ করলে অটো ট্রান্সফরমার রেশিও পাওয়া যাবে। কখন এটা সবসময় না, যদি ওই অটো ট্রান্সফরমারটা ওই 2-1 থেকে উৎপন্ন হয়, এটা থেকে যদি এটা উৎপন্ন হয় তবেই কিন্তু এই রিলেশন, কারণ আমরা এটা থেকে উৎপন্ন করে রিলেশন আসছে, এইটা যদি আলাদা হয় তখন তো এই রিলেশন থাকবে না তো। অর্থাৎ একটা থেকে যদি একটা উৎপন্ন করি তখনই এক বড় হবে। অটো ট্রান্সফরমার রেশিও কার থেকে বড় হবে, 2-1 থেকে এক কি হবে, বড় হবে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারি, কারণ প্রশ্ন থাকলে করতে পারি সামনের দিকে আগে। আচ্ছা, তাহলে আমরা কি রিলেশন বিটুইন এ এন্ড এ প্রাইম, এখন রিলেশন বিটুইন কি কেভিএ অটো এবং টু ওয়াইন্ডিং অটো, দুটোই ঠিক আছে, কেভিএ অটো এবং টু ওয়াইন্ডিং অটো। রিলেশন বিটুইন ভিএ অটো এন্ড ভিএ টু ওয়াইন্ডিং। তার মানে এখন অটো ট্রান্সফরমারের পাওয়ার এবং টু ওয়াইন্ডিং এর পাওয়ারের মধ্যে আমরা কি রিলেশন দেখতে চাচ্ছি, তাহলে লিখি ভিএ অটো বাই, এগুলো আসলে ম্যাথমেটিক্যাল লাগবে না, জাস্ট প্রমাণ করাচ্ছি। ঠিক আছে, কারণ আমরা এইসব বাদে ম্যাথ করবো, এত সূত্র মনে থাকবে কখনো পরীক্ষা হবে অটো। আচ্ছা, তাহলে ভিএ অটো মানে কি, ভিএ অটো সাপোজ ভিএইচ হাইস টোটাল অটো ট্রান্সফার টোটাল কি ভাই, হাই সাইডের ভোল্টেজ কারেন্ট গুণফল অথবা লো সাইডের ভোল্টেজ কারেন্ট কি গুণফল ডিভাইড বাই টু ওয়াইন্ডিং মানে কি যে V1 I1 অথবা V2 I2 লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন VH IS ডিভাইড বাই V1 মানে কি, এই V1 মানে কি লেখা যায়, এই ভোল্টেজ মানে কি টোটাল ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিই, এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ, তার থেকে যদি এটা বাদ দিই তাহলে একটু পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি এখানে যে VH মাইনাস VL ইনটু কত IS, I1 মানে কিন্তু I1 মানে IS, তাহলে IS কি গেল, কেটে গেল, তাহলে কেটে গিয়ে শেষমেশ কি আসলো যে VH বাই VH মাইনাস VL। এখন যদি এটার সাথে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি আসছে দেখো 1 বাই, আচ্ছা এটা বুঝবো না আমি ভেঙে করি। ঠিক আছে, এটা কি আছে এখানে ভেঙে করে রাখতো, এটা উপরে আছে না, এটা একদম নিচে নিয়ে আসা যায় কিভাবে, যেটা উপরে থাকে সেটা একদম নিচে আনা যায় না, এই যে এভাবে নিচে কিন্তু আনা যায়, হ্যাঁ এভাবে নিচে আনা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে যদি নিচে আনি তাহলে কি আসছে 1 বাই 1 মাইনাস VL বাই VS। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি 1 বাই 1 মাইনাস VL বাই VS মানে 1 বাই A প্রাইম, 1 বাই A প্রাইম। ঠিক আছে, মানে কি 1 বাই A প্রাইম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যখন ঘুরে লিখি তাহলে হবে শেষমেশ কি আসলো যে VA অটো ইকুয়াল টু VA টু ওয়াইন্ডিং ইনটু A প্রাইম বাই A প্রাইম মাইনাস 1, A প্রাইম বা অনেক লসও করে ওঠা আসে। ঠিক আছে, তার মানে BA টু ওয়াইন্ডিং এর সাথে A প্রাইম ডিভাইড বাই A প্রাইম মাইনাস 1, A প্রাইম ডিভাইড বাই A প্রাইম মাইনাস 1 মানে কিন্তু A মানে A প্রাইম বাই A একটু আগে লিখেছিলাম। ঠিক আছে, A প্রাইম বাই A এটাও লিখতে পারি, হ্যাঁ যে A প্রাইম বাই A প্রাইম বাই A, তাহলে A মানে তো A প্রাইম মাইনাস 1 একটু আগে দেখলাম, তাই না, তাই দেখছি না, হ্যাঁ যে A মানে কি A প্রাইম মাইনাস A, তাহলে A মানে A প্রাইম মাইনাস A প্রাইম মাইনাস A লিখতে পারি, শেষ, এটা একটা প্রুফ। ঠিক আছে, তার মধ্যে রিলেশন যে অটো এবং টু ওয়াইন্ডিং এর মধ্যে রিলেশন আসলে যদি একটা থেকে একটা উৎপন্ন হয়, এই রিলেশনের মধ্যে কারণ ঝামেলা থাকে বলতে পারি, এই রিলেশনের মধ্যে কারণ ঝামেলা থাকে বলতে পারি। আচ্ছা, আমরা রিলেশন দিয়ে ম্যাথ করবো না। ঠিক আছে, আবার বলতে রিলেশন দিয়ে ম্যাথ করবো না, কিন্তু আপনাদের দেখার উদ্দেশ্য যদি বিভিন্ন জায়গায় প্রমাণ আসে, ঢাকা পলিটেকনিক, কুয়েট, রুয়েট, এগুলোতে আবার যারা নিজেরা পরীক্ষা নেয় তখন বিভিন্ন জায়গায় প্রমাণ আসে, এই জন্য এগুলো করে দেবা, বা রিলেশনগুলো এমসিকিউ আসে, এই জন্য এগুলো রিলেশন দেখান, রিলেশন দিয়ে ম্যাথ করবো না, এত সূত্র মুখস্থ করার সময় নেই আমাদের, হ্যাঁ দিলাম বুঝে। তাহলে এখন রিলেশন বিটুইন কপার লস। ঠিক আছে, রিলেশন বিটুইন PCU অটো এন্ড PCU টু ওয়াইন্ডিং, তার মানে কপারের কপার। ঠিক আছে, পার ইউনিট কপার লস, তাহলে কি লিখছি দেখো, রিলেশন বিটুইন কপার লস, অটো ট্রান্সফরমারের কপার লস এবং টু ওয়াইন্ডিং কপার, এটা CU। ঠিক আছে, এটা CU, তাহলে অটো ট্রান্সফরমারের কপার লস এবং টু ওয়াইন্ডিং এর কপার লস আমরা এখন সেই রিলেশনটা দেখব। ঠিক আছে, আচ্ছা এখন এই রিলেশন দেখার আগে আমরা একটা জিনিস দেখে নেই, সেটা হচ্ছে ছোট করে যদি আমরা জানি, দেখো পার ইউনিট কপার লস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পার ইউনিট মানে কি জানি আমরা, পার ইউনিট পাওয়ার কি, সাপোজ পার ইউনিট কি পাওয়ার, তাহলে পার ইউনিট পাওয়ার মানে কি অ্যাকচুয়াল পাওয়ার বাই কি বেস পাওয়ার, অ্যাকচুয়াল পাওয়ার বাই কি বেস পাওয়ার, ইম্পর্টেন্ট, হ্যাঁ ম্যাথমেটিক্যাল ইম্পর্টেন্ট যদি শর্টকাট করতে চাই। আচ্ছা, তাহলে পার ইউনিট পাওয়ার মানে কি অ্যাকচুয়াল পাওয়ার বা বেস পাওয়ার, এগুলো আমরা জানি। আচ্ছা এখন কি একজন বলবো বেস পাওয়ার, যদি টু ওয়াইন্ডিং এর বেলায় বলি তাহলে বেস পাওয়ার কত হবে, তো বলতে পারবো টু ওয়াইন্ডিং এর বেলায় বলে বেস পাওয়ার কত হবে, অ্যাকচুয়াল মান তো দেওয়া থাকে প্রশ্নে, টু ওয়াইন্ডিং এর বেলায় যদি বলি তাহলে বেস পাওয়ার কত হবে, কেউ বলতে পারবো না, তো বেস পাওয়ার কি এইটা অথবা কি এইটা। আচ্ছা এখন একজনের প্রশ্ন যে এই টু ওয়াইন্ডিং থেকে এই আই টু কিভাবে হলো, দেখেন আমি আবার বলি, এটা কি প্রাইমারি, এইটা কোথায় সংযোগ দিয়েছি, এখানে সংযোগ দিয়েছি, এটা কি সেকেন্ডারি, এটা কোথায় সংযোগ দিয়েছি, যে লোডের আগে সংযোগ মানে এখানে সংযোগ দিয়েছি, তাহলে এখানকার যে ভোল্টেজ এখানে সেম ভোল্টেজ হবে, এখানে ভোল্টেজ কত ছিল V1, তাহলে এখানে কি দিয়েছি V1, এখানে কত ছিল N1, এখানে কত ছিল N1 ট্রান, তাহলে এখানে ট্রান কত N1। আচ্ছা এবার এখানকার ভোল্টেজ কত V2, তো এর ভোল্টেজ কত V2, আচ্ছা V2 মানে তো VL প্যারালাল ভোল্টেজ সমান, V2 মানে কি VL, তারপরে এখানকার ট্রান কত N2, তাহলে এখানকার ট্রান কত N2 মানে NL, অটো ট্রান্সফরমার এটুকু কি বলি NL বলি না, আবার টু ওয়াইন্ডিং থেকে আসছে তার মানে এটা N2। আচ্ছা ওকে, আবার এর কারেন্টটা কি, এর কারেন্টটা কত I2, তো এর কারেন্টটা কত I2, এর কারেন্টটা কত দেখেন, প্রাইমারি কারেন্ট কত I1, তার মানে এর কারেন্ট কি I1, এই যে I1 এর কারেন্ট, আবার এর মধ্যে যদি অটোর দিকে লক্ষ্য করি এটা কি বলে IS, তখন IS ইকুয়াল টু কি I1। ঠিক আছে, এবার এখানে আসি, এটা যদি IL হয় এটাও কি IL, এটা কি IS, উপর দিকে কি যায়, আমরা উপর দিকে যাই IL মাইনাস IS যাই,
এটা হচ্ছে আইএল মাইনাস আইস। আবার এটা যেহেতু সেকেন্ডারি ওয়াইন্ডিং এর, হ্যাঁ বলেন, তাহলে এটা কি I2, এটার ওয়াইন্ডিং এই ওয়াইন্ডিং, তাহলে এখানে I2 হলে এখানে I2। আবার অটো ট্রান্সফরমার এটার নাম কি আইএল মাইনাস আইস, তাই এখানে আইএল মাইনাস আইস দিয়েছি। এই হচ্ছে কথা। স্পেসিফিক কোন প্রশ্ন আছে কারোর? স্পেসিফিক প্রশ্ন আছে কারোর? হ্যাঁ, স্পেসিফিক কোনো প্রশ্ন নাই না? আচ্ছা ঠিক আছে, ভালো করে দেখা যাচ্ছে না, আগে ক্লাসটা শেষ করেছে, এখানে ছেড়ে দিলে আর আগামী দিন তো ধরা হবে না। 67 না না, রেকর্ড তো আলাদা মোবাইল, রেকর্ড সাবস্ক্রিপশন আসবে, রেকর্ড আলাদা মোবাইল থেকে করা হয়, ওটা নেট স্পিড লাগবে। রেকর্ড আলাদা মোবাইল হয়, হ্যাঁ স্পিড নেটওয়ার্ক স্পিডের সাথে রেকর্ডের কোনো সম্পর্ক নাই। রেকর্ডের জন্য আলাদা ফোন কেনা আছে আমার, এটা অন্য। এই যে ফোন, আলাদা ফোন, এই যে আলাদা ফোন। না ওটা এটা থেকে আলাদা আমি ফোন, নোট 12 প্রো প্লাস। আচ্ছা নেই তাহলে, হ্যাঁ তাহলে আমি যেটা বলতেছিলাম একটু নেই, কষ্ট শেষ সমস্যা, যে পাওয়ার পাওয়ার মানে কি, পাওয়ার পাওয়ার মানে কি অ্যাকচুয়াল পাওয়ার বাই বেস পাওয়ার। এখন যদি এর বলে তাহলে এর বেস মানে কি এখানকার পাওয়ার বা এখানকার পাওয়ার, আর যদি এর বলে এর বেস মানে কি এখানকার পাওয়ার বা এখানকার পাওয়ার। এখন এর বেস আর এর বেস কি সেম হবে? কেউ আমাকে অ্যানসার দেই, যে টু ওয়াইন্ডিং এবং অটো এই দুটোর বেস কি সেম হবে কখনো? উত্তর দিয়ে সেম কি হবে? সেম হবে না, কারণ এর বেস এবং এর বেস দুটো আলাদা। শেষ, ওইটুকু মনে রাখলে হবে। এবার আমরা সামনের দিকে আগাই, তাহলে কি রিলেশন বিটুইন কি পিসিইউ অটো, তাহলে কি এখানে পিসিইউ অটো ডিভাইডেড বাই পিসিইউ টু ওয়াইন্ডিং, ঠিক আছে ইকুয়াল টু। আচ্ছা তাহলে পিসিইউ অটো, তাহলে এখন পিসিইউ পারমিট পাওয়ার, আমরা পারমিট কপার লস বের করতেছি, তাহলে সুবিধা হবে পারমিট কপার লস। তাহলে কি অ্যাকচুয়াল পাওয়ার বাই কি বেস পাওয়ার, অ্যাকচুয়াল পাওয়ার মানে কি পিসিইউ, অ্যাকচুয়াল পাওয়ার যেহেতু কপার লস, তাহলে অ্যাকচুয়াল কপার লস কি পিসিইউ ভাগ বেস পাওয়ার, এটা কি অটো, তাহলে অটোর বেস পাওয়ার মানে কি বিএ অটো, অটোর বেস পাওয়ার মানে কি বিএ অটো ইনটু 1 বাই, মানে এখানে এখানে তো 2 ওয়াইন্ডিং তো ভাগ হবে, এই ভাগটা না লিখে যদি 1 বাই লিখি কথা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 1 বাই কি হবে আবার দেখো, যে পিসিইউ ডিভাইডেড বাই পিসিইউ ডিভাইড বাই কি টু ওয়াইন্ডিং বিএ টু ওয়াইন্ডিং বেস পাওয়ার, অ্যাকচুয়াল পাওয়ার বাই কি বেস পাওয়ার, বেস পাওয়ার মানে বিএ টু ওয়াইন্ডিং। আচ্ছা তাই না? আচ্ছা এটা কেন নিলাম, কারণ এর পাওয়ার কপার লস দা এর পাওয়ার কপার লস সিস্টেম, দুজনের বেস পাওয়ার ভিন্ন, বাট এর পাওয়ার কপার লস দা এর পাওয়ার কপার লস সিস্টেম না, তাই আমরা পার ইউনিট নিয়ে কাজ করতেছি। এটা পিসিইউ পার ইউনিট, এটাও পিসিইউ পার ইউনিট, কিন্তু এটা পিসিইউ পারটা অটো, এটা পিসিইউ পারটা টু ওয়াইন্ডিং, যেহেতু দুজন সেম পার ইউনিট হলো, তাহলে এটা কি কেটে গেল, কেটে গিয়ে কি আসলো, যে ভিএ টু বাই ভিএ অটো, ভিএ টু বাই কি ভিএ অটো। আচ্ছা ওকে, এবার নিচে একটা আছে ভিএ টু ওয়াইন্ডিং, ভিএ টু ওয়াইন্ডিং মানে কি, যে ভি1 I1 ডিভাইডেড বাই ভি অটো, তো ভি অটো মানে কি ভিএইচ আইএস, ভিএইচ আইএস, ঠিক আছে না? তো ভি1 মানে কি, ভি1 মানে কি লিখছিলাম আগে, ভি1 মানে কি আইএস, একটু ভোল্টেজ মানে টোটাল থেকে একটু বাদলে একটু পাবো, যে ভিএইচ মাইনাস ভিএল, এই তো লিখছি, হ্যাঁ ভিএইচ মাইনাস ভিএল। আই1 মানে কি, আই1 মানে আইএস লেখো, আই1 মানে আইএস ডিভাইড বাই ভিএইচ আইএস, এটা কেটে গেল, তাহলে কি থাকলো 1 মাইনাস ভিএল বাই ভিএইচ, 1 মাইনাস ভিএল বাই ভিএইচ। তার রিলেশন কি পেলাম, যে পিসিইউ অটো বাই পিসিইউ টু ওয়াইন্ডিং ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই এ প্রাইম, 1 মাইনাস 1 বাই কি পেলাম এ প্রাইম। অথবা এখানে যদি আমি আরেকটু লিখি দেখো, যদি লসাগু করি এ প্রাইম ডিভাইড এ প্রাইম মাইনাস 1, তাহলে এখানে আবার লেখা যায় এ প্রাইম মাইনাস 1 মানে কি এ বাই এ প্রাইম, এখানে আবার লেখা যায় কি এ বাই এ প্রাইম, এটা লিখতে হবে, এটা লিখতে হবে এ বাই এ প্রাইম, যে পিসিইউ অটো বাই পিসিইউ টু ওয়াইন্ডিং, অর্থাৎ অটো ট্রান্সফার কপার লস বাই টু ওয়াইন্ডিং এর কপার লস ইকুয়াল টু টু ওয়াইন্ডিং এর রেশিও ডিভাইড বাই অটো রেশিও, অথবা 1 মাইনাস 1 বাই অটো রেশিও। এই হচ্ছে রিলেশন, ঠিক আছে, এই হচ্ছে কি রিলেশন 2। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারি, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, এখান থেকে একটা জিনিস দেখো, কে বড় আমার সাথে কথা বলি সবাই, এখান থেকে এখন শেষ হয় না, বড়টাকে আমি সাইড মুছে দেই, এখানে যেটা আসলো যে মূল কথা শেষ হয় না, তাহলে শেষে এখানে আর যদি ভেঙে লিখি, তাহলে কি আসলো, যে পিসিইউ অটো ইকুয়াল টু পিসিইউ টু ইন্টু এ বাই এ প্রাইম। আচ্ছা এখানে একটা কথা আসলো, যে কপার লস, কপার লস তাহলে কে বেশি আসলো, এইটা নাকি এইটা, বল দেখি। পিসিইউ অটো হয়েছে হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে সেটা নাই, যদিও এটার সাথে মিলবে, তারপর আমি পরে বলতেছি, কথা পরে বলতেছি। আপাতত আমরা কি দেখলাম, এটা কি এই দেখেন দেখি, এটা কি পার ইউনিট পিসিইউ অটো এবং পিসিইউ টু ওয়াইন্ডিং এর রিলেশন পেলাম, ঠিক আছে। কারণ ওয়েট কার বেশি কার কম এটার সাথে মিলে যাবে, ওই ওয়েট নিয়ে আমরা এখন কথা বলবো, এটা মুছে দিলাম। হ্যাঁ তাহলে টু ওয়াইন্ডিং এর কপার এবং অটো এর কপারের রিলেশন শেষ, এবার কপার লসের আর কি, এবার আমরা পার ইউনিট কপার লস রিলেশন পেলাম, এখানে কি পেলাম পার ইউনিট কপার লস রিলেশন পেলাম। এখন এখন যেটা দেখবো আমরা, রিলেশন বিটুইন পিসিইউ অটো এবং পিসিইউ টু ওয়াইন্ডিং ওয়েট অফ কি ওয়েট, ওয়েট ঠিক আছে, মানে কার ওয়েট বেশি কার ওয়েট কম, কার ওয়েট বেশি কার ওয়েট কম, অর্থাৎ এর ওয়েট এবং এর ওয়েট এদের মধ্যে কম্পেয়ার করবো, এটা আমাদের আজকে শেষ টপিক, ঠিক আছে। আচ্ছা দুজনের মধ্যে আমি কম্পেয়ার করবো, যে একই পাওয়ার রেটিং, ঠিক আছে, একই পাওয়ার রেটিং এর ভোল্টেজ, একই পাওয়ার রেটিং এবং ভোল্টেজ রেটিং টু ওয়াইন্ডিং এবং অটো ট্রান্সফরমার কপার ওয়েটের তুলনা একই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একই পাওয়ার রেটিং কি দেখবো এখন, একই পাওয়ার রেটিং, একটু আগে একই পাওয়ার রেটিং ছিল, তোমার সাথে কথা বলি, একটু আগে একই পাওয়ার রেটিং ছিল না, একটু আগে একই পাওয়ার রেটিং ছিল না, একটু আগে একটু আগে একই পাওয়ার রেটিং ছিল না, এর পাওয়ার রেটিং কি ভিন্ন ছিল, ভিন্ন আছে নাই, এর পাওয়ার ভিন্ন, এর পাওয়ার কি ভিন্ন আসছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আবার আবার যে কথা, যে এর লস মেসেজ দিচ্ছি, বল দেখ এক মিনিট,
একটু আমাদের পার্ট কপার লস এ এবং এর কি পার্ট কপার লস পেলাম, এটা থেকে যখন এটা উৎপন্ন তখন এদের মধ্যে পার্ট কি কপার লস পেলাম না, এটা থেকে যখন এটা কি উৎপন্ন তখন পার্ট কপার লস পেলাম। এখন আমরা যেটা দেখবো, এখন দেখবো একই পাওয়ার রেটিং, প্রশ্নটা এরকম হবে যে একই পাওয়ার রেটিং ভোল্টেজ রেটিং যদি হয়, তার মানে এর পাওয়ার ভোল্টেজ দা এর পাওয়ার কি ভোল্টেজ দা যদি এরকম হয়, তাহলে কার ওয়েট বেশি হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার এবং একটা অটো ট্রান্সফরমার দুজনের রেটিং একই যদি হয়, তাহলে ওয়েটটা কার বেশি হবে। ওয়েটটা এর আগে ওয়েট কিন্তু সেম ছিল, দেখো কিভাবে আগে ওয়েট সেম ছিল, কারণ এখানে একটু আছে, এখানে একটু আছে, এখানে একটু আছে, এখানে একটু আছে, এই দুজন মিলে যে ওজন, এই দুজন মিলে তো সেম ওজন, তাই না? অর্থাৎ একটা থেকে আরেকটা যদি উৎপন্ন করি, একটা থেকে আরেকটা যদি আমরা কি উৎপন্ন করি, একটা থেকে আরেকটা যদি আমরা কি উৎপন্ন করি, তাহলে বলতে পারবো দুজনের কপার রেট সেম। তাহলে কি বলতে পারবো যে দুজনের কপার রেট কি সেম। বারবার বলতেছি, একটা থেকে আরেকটা যদি উৎপন্ন করি তাহলে দুজনের কপার রেট অবশ্যই সেম হবে। একটা থেকে আরেকটা উৎপন্ন করে দুজনের কপার অবশ্যই, কারণ এই কপারটাই তো এখানে সংযোগ দিচ্ছে, আর এই কপার এখানে সংযোগ দিচ্ছে, দুজন মিলে যে কপার, এই দুজনের কি সেম কপার। এখন কি করবো আমরা, যে এর আর এর মধ্যে একটু পার্থক্য হবে কি, এর পাওয়ার রেটিং একই হবে। তার মানে এইটা এখানে এইটা এখানে ব্যাপারটা কিন্তু এমন না। তাহলে ব্যাপারটা কেমন দেখাই, ঠিক আছে? এটা এমসিকিউ তে এবং ভাবে বলে বলতে পারে যে একই পাওয়ার রেটিং এর অটো এবং টু ওয়াইন্ডিং এর মধ্যে তুলনা করি, তাহলে কার ওজন বেশি হবে, কার ওজন কি হবে বেশি হবে সেটা দেখাও, বা কার কপার লস বেশি হবে, ঠিক আছে? বা কার কপার লস কি হবে বেশি হবে সেটা দেখাও, ঠিক আছে? দেখাই আমরা। তাহলে আমি কি বলবো, যেহেতু একই পাওয়ার রেটিং, ভাবে বলতেছে যেহেতু একই পাওয়ার রেটিং, তাহলে আমরা কি বলতে পারি, দেখো কি বলতে পারি এখানে, একই পাওয়ার রেটিং যদি বলি, তাহলে এটা যদি ভিএইচ হয় এটাও কি হবে ভিএইচ, এটা যদি আইএস এগুলো মুছে দিই, কারণ এটা এখন এখানে পার্ট না, এটা টু এখন মুছে দিই, এবার টু এখানে করলাম, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা যদি সাপ্লাই যদি ভিএস হয়, এটা সাপ্লাই ভিএস, এর কারণ যদি আইএস হয়, এর কারণ কি হবে আইএস। আচ্ছা তারপরে এর ভোল্টেজটা কি ভিএল, লোড ভোল্টেজ ভিএল, এর লোড ভোল্টেজ কি ভিএল, এখানে না, এখানে লোড ভোল্টেজ ভিএল, এর লোড কারণ কি এনএল, তাহলে এর লোড কারণ কি হবে এনএল, এর লোড কারণ কি আইএল, এর লোড কারণ কি আইএল। এবার দেখো সবাই বলতে পারো যে ভাই এর পাওয়ার রেটিং যা, এর পাওয়ার রেটিং তাই, দেখো এর প্রাইমারি ভোল্টেজ যা, মানে হাই সাইড ভোল্টেজ যা, এর হাই সাইড ভোল্টেজ তাই, এর লো সাইড ভোল্টেজ যা, এর লো সাইড ভোল্টেজ তাই, এর এই সাইড পাওয়ার মানে কি ভিএস আইএস, এর এই সাইড পাওয়ার মানে কি ভিএস আইএস, এর এই সাইড লো সাইড পাওয়ার মানে কি ভিএল আইএল, এর লোড পাওয়ার মানে কি ভিএল আইএল। তার মানে একই পাওয়ার রেটিং এবং একই পাওয়ার রেটিং এবং একই ভোল্টেজ রেটিং। এই কথা নিয়ে কোনো দ্বিমত আছে কিনা? নাই, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা, আগেরটা তো অনেক ইম্পর্টেন্ট না, বাট এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা আরেকটা সামনে দেখো, কপার ওয়েট। কপার ওয়েট মানে কি, কোনো কপার ওয়েট মানে কি ডেনসিটি মানে ঘনত্ব ইনটু কি ভলিউম, রো ইনটু ভি, ওজন মানে কি রো ইনটু ভি, এটা কিন্তু আমরা আগে শিখেছি। আচ্ছা এখন তাহলে সমানুপাতিক, রো ডেনসিটি মানে কি রো ইনটু ভি, ভি মানে কি এরিয়া ইনটু কি লেন্থ, ভলিউম মানে কি এরিয়া ইনটু লেন্থ। ওকে আচ্ছা এখন এরিয়া বলতে কি বোঝায়, এই কার্যকর এরিয়া আমরা কি কতটুকু বুঝি, যতটুকু পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, পরিবাহীর যতটুকু প্রচ্ছদ বিক্রিয়া কারেন্ট প্রবাহিত হবে তাকে বলে কার্যকর এরিয়া। তাহলে কার্যকর এরিয়া কার সমানুপাতিক, কারেন্টের সমানুপাতিক। তাহলে এখানে আমরা কারেন্ট লিখতে পারি ইনটু লেন্থ, লেন্থ মানে কি নাম্বার অফ টার্ন, লেন্থ মানে কি নাম্বার অফ টার্ন। তাহলে এখানে কি বোঝালো যে কপার ওয়েট কার সমানুপাতিক, আই ইনটু এন, দ্যাট মিন্স এমএমএফ। এন আই মানে এমএমএফ না এমএমএফ। কার সমানুপাতিক কপার ওয়েট, ম্যাগনেটোমোটিভ ফোর্সের সমানুপাতিক। এমএমএফ কার সমানুপাতিক, ম্যাগনেটোমোটিভ ফোর্সের সমানুপাতিক। দেখো কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারি যে কপার ওয়েট ম্যাগনেটোমোটিভ ফোর্সের সমানুপাতিক। কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না ঠিক আছে, তাহলে এটা মুছে দিই, তো কিছু বললাম না, ঠিক আছে। আচ্ছা এবার এবার তাহলে আমরা লিখি যে কপার ওয়েট এবার আমি রিলেশন চলে আসি, শেষ হয়ে গেছে। কপার ওয়েট অটো ডিভাইডেড বাই কপার ওয়েট টু বলতে টু ওয়াইন্ডিং বোঝাচ্ছে, ঠিক আছে? তার মানে কি এমএমএফ অটো ডিভাইডেড বাই কি এমএমএফ টু, ঠিক আছে না? আচ্ছা ওকে, এমএমএফ অটো মানে কি, এই যে অটো এমএমএফ হয় এটা অথবা এটা, যে কোনো একটা নিলে হবে। এমএমএফ অটো মানে কি টোটাল এমএমএফ, এমএমএফ এবং এমএমএফ যোগ করলে কি টোটাল এমএমএফ। তাহলে লিখতে পারি কি এনএইচ মাইনাস এনএল ইনটু আইএইচ প্লাস এনএল ইনটু আইএল মাইনাস আইএইচ ডিভাইড বাই এমএমএফ টু, প্রাইমারি এবং সেকেন্ডারি যোগ করে দাও। তাহলে লিখতে পারি এনএইচ আইএইচ প্লাস এনএল আইএল ইকুয়েশন নাম্বার করি, এনএইচ আইএইচ মাইনাস এনএল আইএইচ প্লাস এনএল আইএল মাইনাস এনএল আইএইচ ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড বাই এনএইচ আইএইচ প্লাস এনএল আইএল। ওকে দেখো লিখেছি এটা, তো এনএইচ আইএইচ এনএল আইএল বিষয়টা একই না? আগে বলেছি যে প্রাইমারি এমএমএফ যা সেকেন্ডারি এমএমএফ কি, তাই না? প্রাইমারি এমএমএফ যা সেকেন্ডারি এমএমএফ কি হবে তাই হবে। তাহলে এইটা আর এটা কি সেম, তাহলে লিখতে পারি যে টু এনএইচ আইএইচ আবার মাইনাস এইটা এটা কি সেম, তাহলে টু এনএল আইএইচ ডিভাইড বাই এইটা এটা সেম, প্রাইমারি যেটা হবে সেকেন্ডারি সেটাই হবে। তাহলে লিখতে পারি টু এনএইচ আইএইচ, টু এনএইচ আইএইচ। তাহলে এটা যদি ভাগ দিই তাহলে আমরা কি পাবো যে 1 মাইনাস এনএল বাই এনএইচ, 1 মাইনাস এনএল বাই এনএইচ। তাহলে শেষমেশ অঙ্ক লিখতে পারি এখানে আমরা, দেখি আসলো এখানে লিখি, একটু ছোট করে লিখি তাহলে জায়গাটা পাবো। 1 মাইনাস এনএইচ সরি এনএল বাই এনএইচ, শেষমেশ কি আসবে 1 বাই এ প্রাইম।